ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, দূর দারাজে অবস্থিতা মা ও বোনেরা, আল্লাহ শুকর গুজার হচ্ছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। যারা আজকে সভাটা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ইসলামী ধর্মসভাটা মূলত মুসলমানদের ইসলাম সম্পর্কে সজাগ এবং সচেতন করার জন্য। একটা মুসলমানের ব্যক্তি জীবন, তার পরিবার, তার সমাজ কেমন হওয়া উচিত, কিভাবে সুন্দর সমাজ গড়তে হয়, কিভাবে একটা ভালো পরিবার গঠন করতে হয়, কিভাবে ভালো একটা জীবন গঠন করতে হয়, এ সম্পর্কে সবিস্তার কোরআন হাদিসে অনেক মূল্যবান কথা আছে। হাদিস কোরআনুল কারীমের সেই সমস্ত মূল্যবান কথাগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলিম ওলামা, সুফি দরবেশ, গাউস কুতুব, মুজাদ্দিদ, মুফাসসির, মুহাদ্দিসিন তারা আমাদের বুঝবার মতো অনেক সুন্দর সুন্দর সৎ উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু আমরা যারা বর্তমান সমাজে বেঁচে আছি, বাস্তবিক অর্থে বলতে গেলে বলতে হয় সমাজ আমাদেরকে একঘরে করেছে, আর না হয় আমরা সমাজকে একঘরে করেছি। দেখেন, সেই ছোট বয়সে যখন আমাদের বয়স 10, 12, 15 বছর, তখন দেশে খুব অভাব ছিল। তো গ্রামে কোথাও বিয়ে শাদী হলে গ্রামের কিছু গরিব অসহায় মানুষ দাওয়াত না করলেও তারা বিয়ে বাড়িতে যেয়ে আশেপাশে এখানে সেখানে বসে থাকত। বিয়ে বাড়ির আমন্ত্রিত অতিথি যারা, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে ওই গরিব মানুষদের বসিয়ে আবার দুটো খাওয়া দাওয়া হতো। মনে পড়ে? এখন আর বিনা দাওয়াতি কেউ কারোর বাড়ি যায় এখন। কিন্তু আমি ছোট বয়সে দেখেছি আমাদের প্রতিবেশী অনেক হিন্দু, ওরা দাস সম্প্রদায়ের, তারপরে মুসলমানে কিছু গরিব মানুষ বিয়ে বাড়ি এসে আনাচে কানাচে কলা গাছের উপরে, নারকেল গাছের উপরে কারোর বাড়ির পোটে বসে থাকতো। মনটা খারাপ যে যা আয়োজন হয়েছে, আগে বরপক্ষ ওরা তো ভালো করে শান্তিপক্ষে গিলে যাবে, তারপর যদি দুটো বাদ টাদ দেয় আমাদের নসিবে হবে। আমি তো মোটামুটি মেলার উপর দিয়ে, বাজারের উপর দিয়ে গেলাম আর ঘুরিয়ে আবার এখানে আসলাম। মনে হচ্ছে আজকের বেবাড়িতে ওরা বরযাত্রী আর এ কটা মুচিকা, ওরা এদের দেখার কেউ নেই, বড্ড অসহায়। আনন্দ দেখে আসেন ওখানে, দারুণ আনন্দ ফুর্তি করে সবাই যে যার ধান্দায় ব্যস্ত আছে। কেউ জিলিপির পেস মারতেছে, কেউ জিলিপির পেস ছাড়াচ্ছে, কেউ সিটি দিচ্ছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে, কেউ একটু ঠোঁটের এক কোণাতে হাসাহাসি হচ্ছে। দারুণ সুন্দর খোশ মেজাজ ওরা আছে। আর আমরা কটা কাওয়ারামুচি, এই বেবাড়ি আমাদের দাউদ টাউদ নেই, এই কানাসের দিকে বসে রয়েছি। শেষে ওরা খেয়ে দিয়ে যদি দুটো বাদ দেয় তাহলে আমাদের খাওয়া হবে। পরিস্থিতিটা ঠিক এইরকম জায়গায়। দোষটা কার? আর অবস্থাটার এই বেগতিক হালাত হওয়ার পিছনে কারণটা বা কি, আর নিবারণের দাওয়াই ঔষধটা বা কি? আমরা যদি একটু অ্যানালিসিস করি, একটু যদি ভাবি, সমাজের এই দুরবস্থা আমরা পাল্টাতে পারি।
আমরা চেষ্টা করলে পারি, কিন্তু তার আগেই তো বলতে হয় ইসলাম তো বুঝি না, তার চেষ্টাটা করবো কি? ইসলাম তো আগে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে তো আমি আমার ছেলেটাকে বোঝাতে পারবো। আমি নিজেই যদি না বুঝি, আমি নিজেই যদি না পড়ি, তাহলে আমি আমার সন্তানকে আমি নিজেও বোঝাতে পারবো না। আমরা জানি ইসলাম ধর্ম আল্লাহ পাকের তৈরি করা একমাত্র জীবন বিধান যা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। মরহুম মগফুর মুস্তানজি রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি ইসলাম অমান্য করে চলতেন আর মানুষদের যদি জানা থাকতো যে মুস্তানজি নামাজ পড়তেন না, গাঁজা টাজা খেতেন মাঝে মাঝে, মুস্তানজি মিথ্যে কথা বলতেন, মানুষকে প্রতারণা দিতেন, তাহলে কি মুস্তানজি চলে যাবার পরে ইসলে সওয়াব হতো? ইসলে সওয়াব কখনো করতো না। মুস্তানজিকে দেখা মানুষ আজও বহু মানুষ বেঁচে আছে, সবাই বলবে লোকটা খুব নিরীহ প্রকৃতির ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, চাঁদপুরি হুজুরির খুব খাদেম ছিলেন, সকাল সন্ধ্যা মানুষটা জিকির ফিকির করতেন, এলাকার মানুষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতো না, লোকটার জীবনযাপন খুব ভালো ছিল। এরকম একটা ভালো মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বলেই আমরা তার ইসলে সওয়াব করছি। আমাদের দৃষ্টিতে তিনি যদি ভালো না হতেন, কখনোই গাঁটির টাকা খরচা করে কেউ এই কাজ করতে আসতো না। আচ্ছা, আজকের এই তারিখে যদি মুস্তানজিরে কবর থেকে টেনে তোলা হয় যে আপনি একটু ওঠেন, মুস্তানজি উঠলেন, তাহলে আমরা আপনার স্মৃতিসভা কায়েম করার জন্যে, আপনার ইসালে সওয়াব কায়েম করার জন্যে আমরা এই সভাটা করছি, আপনি একটু ঘুরে ঘুরে দেখেন। মুস্তানজি যদি রাস্তাতে নেবে আর ও মাথাতে ঘুরে এই মাথা পর্যন্ত এসে যদি জিজ্ঞেস করা হতো, বলতো হুজুর তো এই যে আমরা সভা চালাচ্ছি কামাইটা কিরাম আমাদের হচ্ছে, মুস্তানজি কি উত্তর দিতে পারেন? তাকে তো দেখেছেন আপনারা, ওটা বসাও করেছেন অনেকে, এর ভিতরে অনেকে আছে তার সঙ্গে হয়তো 1-8 দিন খাওয়া দাওয়াও হয়েছে, খুব কাছ থেকে আপনারা তাকে দেখেছেন। আর মুস্তানজিকে যদি এখানে ছেড়ে দেওয়া হয়, উনি দেখে শুনে কি সামনে বছর এই সভা করতে বলবে না বন্ধ করতে বলবে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করতে হবে। তাহলে মুস্তানজি যদি বন্ধ করতে বলে, আপনারা কি তার চেয়ে বড় মুস্তান যে চালিয়ে যাবেন? বলেন বলেন। তিনি তো একরকম আল্লাহর মুস্তান ছিলেন, আর আপনারা তো দেখতে পাচ্ছি মুস্তানের বাপ। মুস্তানজি বললেও বন্ধ হবে না, চালিয়ে যেতে হবে। একটা সুন্দর পরিবেশ, একটা মানুষ মারা গেছে, এটা কারোর বিবাহ বার্ষিকী না যে দেল তুলে বেড়াবে, এটা কারোর জন্মদিবস না যে বিরাট ফুর্তি করে বেড়াবে। কি ব্যাপার না, আমার বাপের মুসলমানি দিবস পালন হচ্ছে, এই তারিখে আমার বাপের মুসলমানি দেশলো, একটা দারুণ সভা, চলো টেরি কেটে বেড়াই। আরে এটা তো একটা মরা মানুষের জীবন আদর্শ আলোচনার মজলিস। এই মার্কেটে যারা ঘোরাঘুরি করছে ওদের কারো কি সে সম্পর্কে কোনো সাড়া আছে? হ্যাঁ, আসে কেন এখানে আর জ্বালায় বা কেন? আবার যদি ওদের শাসন করি তাহলে আপনার আবার জ্বালা করবে কেন? না, আপনার কোম্পানির প্রোডাকশন হওয়া মাল ওখানে আছে, এটাও তো অস্বীকার করার জায়গা নেই। আপনাদের কেউ যদি ওখানে না থাকতো তাহলে ওটা তো জমবে না ভালো। একটা মানুষ মারা গেছে, আমরা তার স্মৃতি বিজড়িত কিছু কথা বলবো। তিনি যেমন আল্লাহ আল্লাহ করতেন, জিকির ফিকির করতেন, নামাজ কালাম পড়তেন, মিথ্যা কথা বলতেন না, মানুষকে ভালো উপদেশ দিতেন, আমরা সেই রকমভাবে আমাদের জীবনটাকে গঠন করব, তবে তো মরা মানুষের জীবন আদর্শের ইসলে সওয়াব কার্যকারী হবে। আর আমরা যা করছি এ মনে হয় মুস্তানজির রূহ কবরে যা ছিল ভালোই ছিল, এই সভা যেদিন করে আসবো লোকের জান এমনি ছটফট করে, স্বভাব রেসানি। এখন এখানে আমরা করছি সেও যেমন রেসানি হবে, আর ওখানে ওরা যা করতে সেও যদি রেসানি হয়, তা মুস্তানজির কবরে থাকা দুষ্কর বেঁধে যাবে। আমার কথা পাওয়া যাচ্ছে নাকি?
প্রিয় শ্রোতা মণ্ডলী, সমাজটা হলো কেন এইরকম? মুসলমানের সমাজটা এমনটা হওয়ার কথা ছিল না। আর এটা তো রাতারাতি এমনটা হয়নি, ধীরে 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 যেতে 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 আজকে এই জায়গায়। কোনোদিনকে আমরা আত্মসমীক্ষা করেছি যে এটা কিভাবে হলো, কেন হলো, নিরাময়টা কিভাবে সম্ভব, ভালো জায়গায় ফিরতে পারবো কিভাবে পারবো? আমার মনে হয় সমাজ যত খারাপই হোক না কেন, যত কঠিন জঘন্য হোক না কেন, আমার মনে হয় ভালো হওয়ার রাস্তা এখনো বন্ধ হয়ে যায়নি। চেষ্টা করলে, মেহনত করলে, একটু পরিশ্রম করলে বোধহয় এ সমাজকে এখনো বাঁচানো যায়, এখনো বাঁচানো যায়। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কোনো সিস্টেম নেই, আমাদের কোনো প্ল্যান নেই, আমাদের কোনো প্রজেক্ট হাতে নেই যে প্ল্যান প্রজেক্ট মাফিক আমরা এদেরকে এই জায়গায় টানতে পারবো। অনেকে বললেন দোকানদার না দিলে না বোধহয় ভালো হয়, এটা ভুল কথা। ও বেচারা যারা দোকানদার, ওরা তো হালাল ব্যবসা করে, জিলিপি, কেটো গজা, চৌকো গজা, যা দোকান দিয়েছে, বাদাম ভাজা, ওরা তো চুল্লুর দোকান দেয়নি, ওরা তো গাঁজা বিক্রি করতে বসেনি, দুটো হালাল খাবারের দোকান দিয়েছে, তা দিতেই পারে। খরিদ্দারগুলো যদি এখানে থাকতো, বলেন বলেন, আর ওখানে যা পার্টি আছে, দোকান না দিলেও কি ওই পার্টি সব এখানে আসতো বলে মনে হয়? একটা হল্লা মারা পার্টি আছে, এখান থেকে সেই ইয়ানবী বলা পর্যন্ত এ মাথা থেকে ও মাথা শুধু তওয়াফ করবে আর সাপা মারা সাই করবে, এখান থেকে ও মাথার তে মাথা, এই করে করে যে ইয়ানবী সালাম আলিকা, তখন হেঁটো কোমর ব্যথা হয়ে যাবে, এখানে এসে একটু বসবে, একটু সালাম কিয়াম পড়বে, শেষে বলছে দোয়াদানি করলো, ওরা তাবারুক নিয়ে বাড়ি চলে গেল। এটা ভালো জিনিস। ওদিক দিয়ে হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেলে এখান থেকে দুটো খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, দারুণ সুন্দর জিনিস। এই সমাজের এই যে দুরবস্থা, খোদার কাছে তো একটা জবাব দেওয়াই লাগবে, বাপেরও দেওয়া লাগবে, বেটারও দেওয়া লাগবে। তবে আমি যতদূর জানি বেটার চাইতে বাপের জবাবটা বেশি দেওয়া লাগবে, কারণ ছেলে বাপকে জন্ম দেয়নি, বাপ ছেলেকেই জন্ম দিয়েছে। আমরা যদি যাচ্ছেই নিজেরা নিজেদের পরিবারটাকে যদি সামলে পারতাম, গোটা গ্রাম সামলাতে হবে না, গোটা দেশ সামলাতে হবে না, গোটা পাড়া সামলাতে হবে না, যার বাড়ি সেই সামলাবে। এখন সামলাতে বললি না, আবার ছেলের বাপগুলোর ভয় খুব। বললো সে গোলাম আলী একটু বকাবই করেছিল বলে ওর ছেলে গলায় দড়ি দিল, সে হইবার একটু বকাবই করলে বলে ওর ছেলে ট্রেনে গলা দিল। তা দেশটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, তুই বেঁচে গেছিস। বুঝতে পারেননি? তেরঙ্গা খোর, বেনামাজি, হুটকো পাটি, নামাজ পড়বে না, কথা শুনবে না, স্কুলে যাবে না, 420, এইরকম জীবনযাপনের চেয়েও ওইরকম ছেলে যদি গলায় যদি মরে, তার বাপের উচিত 2-500 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, যে আল্লাহ বেঁচে গেছে। ও জিনিস বেঁচে থাকলে তো বাড়িও জ্বালাবে, পাড়াও জ্বালাবে, গ্রামও জ্বালাবে, ওর চাইতে চলে গেছে না ভালোই গেছে, এর জন্য আফসোস করার তো কিচ্ছু নেই। ও সমস্ত ছেলে, ওই রকম ছেলে মেয়ে বেঁচে থাকা মানে ও জাহান্নামে যাবে, সঙ্গে ওর বাপকেও নিয়ে যাবে। আমি বাপ হয়ে আমি আমার শাসন চালিয়ে যাব, তাতে যদি আল্লাহর রহমত হয়, আমার ছেলে মানুষের জায়গায় ফিরে মানুষ হয়ে চলবে। যদি ওর কপাল পড়ে অন্য রাস্তা সে বাছাই করবে। সন্তানের জন্য আমি তো জাহান্নামী হতে পারি না। খুব তো দরদ, দয়া, মায়া তো আজকে সন্তানের উপরে আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কেডাকার বাপ আর কেডাকার বেটা, কেডাকার মা আর কেডাকার মেয়ে, হাসরের মাঠে কেউ কারোর পরিচয় দেবে না, যে যার ধান্দায় চলবে। মায়ের দাবি বেটাও মানবে না, বেটার দাবি বাপও প্রত্যাখ্যান করবে। এক বন্ধু আর এক বন্ধুকে পরিচয় দিতেও চাইবে না, সব নিজের ধান্দাতেই ব্যস্ত।
এই যে বাপ ছেলেকে ভালোবাসে, ছেলে বাপকে ভালোবাসে, সন্তানকে তার বাবা মা বিশাল আদর যত্ন করে। কদিনের আদর যত্ন? হার্ডলি ধরে নিন 60 বছরের। এই যে আদর যত্ন বলি আর রাগারাগি বলি, ঝগড়া বলি আর মহব্বত বলি, এর বয়স 60 বছর। তারপরে আপনি মরে যাবেন, আপনার ছেলে একটু খুঁতখুত করে কাঁদবে, হাউমাউ করবে, তারপর কবর দিয়ে এসে বিকেলবেলা আবার হাসবে। জোহরের নামাজে কবর দিয়ে আসরের ভিতরে আপনার ছেলে আবার হাসবে। 3 দিন 4 দিন একটু মনটা খারাপ থাকবে, ঘুরবে ফিরবে, আপনার কথা একটু মনে পড়বে। 1 মাস পরের থেকে একদম যা ছিল তাই, একদম যা ছিল তাই আবার সমানভাবে ওর মতো করেই চলবে। আর কোনো দিন খেয়াল করবে না, শুধু 6 বারাতের গোন আসবে আর একটা ভাড়া করা মূলসাব দিয়ে এটিএম লাইসেন্সটা একবার রিনিউ করে নেবে, আবার 1 বছর চলবে। আসলে ব্যাপারটা কেন এমন হয় আমি বললি তো এক্ষুনি ঝাল ঢুকে যাবে। যদি বলি জন্মের দোষ আছে, তাহলে তো চড়াত করে উঠবে, বললুম না সে কথা, আর চড়াত করে উঠবে একদম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর এই হাদিসটা বুখারী শরীফের একেবারেই প্রথমে তিনি বর্ণনা করেছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, হাজার হাজার হাদিস এক জায়গায় জমা করে ইমাম বুখারী ভাবনা চিন্তা করলেন, কোন হাদিস দিয়ে আমি সংকলন শুরু করব। এত হাদিস আমি আমার কিতাবে সংকলন করব। এই হাদিস সবই তো রাসূলুল্লাহর বাণী, বিশ্ব নবীর মুখের কথা। আমি হাদিসগুলোকে একটার পর একটা আমার কিতাবে সংকলন করব। কিন্তু কোন হাদিসটা আমি প্রথম দেব? আমি ঈমানের হাদিসটা প্রথম দেব, নাকি জান্নাতের হাদিসটা প্রথম দেব? আল্লাহ পাকের গুণগানের কথা প্রথম বলবো, নাকি জাহান্নামের শাস্তির কথা প্রথম বলবো, নাকি হাসরের কথা আগে বলবো, নাকি ইসলাম ধর্মের কথা আগে বলবো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার হাদিস সামনে রেখেছেন। সব হাদিস তিনি পড়েছেন, সুন্দর করে পড়েছেন। এবার কঠিন মুসিবতে তিনি পড়ে গেলেন, কোন হাদিস দিয়ে আমার কিতাবটা আমি শুরু করব? কিতাবের লেখক বলা হয় তখন যখন কোরআন হাদিসের তত্ত্ব, বিভিন্ন ঘটনার তত্ত্ব নিয়ে বেরেন খাটিয়ে, বেরেন ঘামিয়ে নিজের মতো করে কিছু লিখে বই আকারে প্রকাশ করা হয়, তখন সেই বইয়ের নিচে লেখকের নাম থাকে লেখক মোহাম্মদ আব্দুল মাতিন। আর যখন আমার কথা কিচ্ছু থাকবে না, অন্যদের কথা এক জায়গায় করে, বিভিন্ন ধরনের কথা এক জায়গায় করে আমি একটা কিতাব লিখলাম, তখন আমি লিখে দেব সংকলক মোহাম্মদ আব্দুল মাতিন। আমি লেখক নামে সংকলন করেছি, ছড়িয়ে থাকা জিনিসগুলোকে এক জায়গায় জমা করেছি। ইমাম বুখারী বুখারী শরীফের লেখক নন। ওই কিতাবে যা যা কথা আছে, কথাগুলো তো নবীর কথা, তাই না? কথাগুলো তো ইমাম বুখারীর না, কথাগুলো নবীর। আর রাসূলুল্লাহর সেই কথাগুলো উনি এক জায়গায় জমা করেছেন। ইমাম বুখারী হলেন হাদিস শরীফের সংকলক। তো ওনার ইচ্ছা মতো হাদিসটা শুরু করবেন, কিতাবটা শুরু করবেন, কোন হাদিসটা আগে দেবেন মাথার কাজ করে না। ঈমান না নামাজ, জান্নাত না জাহান্নাম, রোজা না কোরবানি, ইহকাল না পরকাল, কোনটা দিয়ে, কোন হাদিস দিয়ে আমার এই কিতাবটা শুরু হবে? তো অনেক ভাবনা চিন্তা করে নামাজের জায়গা হলো না প্রথমে, রোজার জায়গা প্রথমে হলো না, ঈমান জান্নাতের জায়গা প্রথমে হলো না। উনি হাদিস শরীফের প্রথমেই যে হাদিসটা দিলেন, হাদিসটা হলো নিয়তের হাদিস। সুবহানাল্লাহ বলেন। নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা রাসূলুল্লাহর কথা। উনি এই কথা দিয়ে ওনার হাদিস সংকলন শুরু করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ যত কাজই করুক না কেন, তার সার্থকতা আর ব্যর্থতা, জয় পরাজয়, সফলতা বিফলতা নির্ভর করে তার মনের সংকল্পের উপরে, নিয়তের উপরে। এই হাদিসটা তিনি প্রথম ব্যবহার করলেন। কেন করেছেন? আসল রহস্য তিনিই জানেন, তিনিই জানেন। তবে আমার একটা কথা মনে হয় মাঝে মাঝে,
এত শত হাদিস থাকার পরে, এত হাজার হাদিস থাকার পরেও প্রথমে তিনি নিয়তের কথা বললেন। প্রথমে তো আল্লাহর একত্ববাদ সংক্রান্ত হাদিস দিতে পারতেন, প্রথমত শিরকিয়াত সম্পর্কে রাসূল যা বলেছেন সে হাদিস দিতে পারতেন, প্রথমেই তো বলতে পারতেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজের হাদিস বলতে পারতেন। অনেক তো হাদিস ছিল, সেসব কোনো হাদিস না দিয়ে নবী বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তো ইমাম বুখারী ওনার কিতাব ওইটা দিয়ে শুরু করেছেন। কেন এই হাদিস তিনি প্রথম দিয়েছেন তার ব্যাখ্যা তিনিই ভালো জানবেন, তিনিই জানবেন। তবে অনুমান করা যায়, ধারণা করা যায়। আমার ধারণা ঠিক নাও হতে পারে, ভুলও হতে পারে। আল্লাহ পাকের মাহবুব বান্দা ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি রাসূলুল্লাহর হাদিস সংকলন করতে যে ইমাম বুখারী যে কিতাব সংকলন করেছেন, ওই কিতাবের প্রথমেই তিনি রচনা করলেন রাসূলুল্লাহর এই হাদিসটা দিয়ে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দার কাজের সফলতার ব্যর্থতা, জয় আর পরাজয় নির্ভর করবে তার নীতির উপরে। কেন তিনি হাদিসটা প্রথম দিয়েছেন? সম্ভবত এই বুখারী শরীফ যারা পড়বেন, এই বুখারী শরীফ যারা পড়াবেন, এই কিতাব যারা পড়বেন, যারা পড়াবেন, তাদেরকে উনি সতর্ক করে বললেন, ওগো নবীর হাদিসের পাঠক তোমরা যারা, আমি ইমাম বুখারী, আমার বুখারী পড়ার জন্য তোমরা এসেছো, এই কিতাব পড়ার আগে তুমি তোমার নিয়তটা ঠিক করে নাও। কেন তুমি ইমাম বুখারীর সংকলন করা নবীর হাদিসের এই কিতাব কেন তুমি পড়তে আসবে? এই কিতাব পড়ার পূর্বে তুমি তোমার নিয়তটা ঠিক করে ফেলো, কোন উদ্দেশ্যে তুমি কিতাব পড়তে আসছো। তোমার যদি এটা উদ্দেশ্য হয় যে এই বুখারী শরীফ আমি পড়ব, এই কিতাব পড়ে আমি সুন্দর করে শিখে যাব, আবার 5টা মানুষকে শেখাবো, তাতে তারা আমার অর্থদান করবে, আমি মাদ্রাসায় চাকরি করব, আমার অনেক রোজগার হয়ে যাবে। কেউ বা নিয়ত করতে পারে এই বুখারী শরীফ সুন্দর করে আমি পড়ব, এই কিতাবের বাংলা অনুবাদ করে দেশময় প্রচার করে দেব, আমার কিতাব অনেক দামে বিক্রি হবে, এই বুখারীর বঙ্গ অনুবাদ লিখে আমি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবো। কারো বা নিয়ত এটাও তো থাকতে পারে এই বুখারীর হাদিস আমি পড়ব, আর এই হাদিস সুন্দর করে বুঝপাড় করার পরে দেশ দেশান্তরে আমি ধর্মসভা করে বেড়াবো, আমার নবীর হাদিস ওয়াজ করে বেড়াবো, দেশের জনগণ আমাকে 2000, 10,000, 20-50 হাজার টাকা নজরানা দেবে, অল্প দিনের ভিতরে বড় লোক হয়ে যাব। কেউ বা কারোর এই নিয়ত থাকতে পারে, আরে বিশ্বনবী আমার হাদিসে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যদি আমার মুখনিসৃত বাণী ছোট্ট একটা বাক্য যদি মুখস্থ করতে পারো, আমার হাদিসের এক বাক্য যদি তোমার মনে থাকে, ওয়ালাউ কান আয়া, একটা বাক্য হলেও আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে আমার হাদিসটা তোমরা অন্য মানুষের কাছে পৌঁছে দাও। আর এই ইমাম বুখারী অনেক কষ্ট করে হাদিস সংকলন করেছেন। আমি রাসূলুল্লাহর হাদিস পড়ব, বিশ্বনবীর হাদিস পড়ব, পৃথিবীর অন্ধ মানুষ যারা রয়েছে, নবীর হাদিস যারা জানে না, যারা বোঝে না, আমি রাসূলুল্লাহর হাদিসগুলো পড়ব আর বুঝব। অন্ধকার আত্মার সেই সমস্ত অন্ধ মানুষদেরকে শোনাবো, যেখানে অন্ধকার রয়েছে রাসূলুল্লাহর হাদিসের আলো সেখানে জ্বালিয়ে দেব। যেখানকার মানুষ হাদিস চেনে না, নবীর হাদিস নিয়ে আমি তাদের পরিচয় করিয়ে দেব। আমি ইমাম বুখারীর সংকলন করা এই হাদিস পড়ে পড়ে পৃথিবীর মাটিতে আমি প্রচার করে দেব, যাতে দুনিয়ার মানুষেরা আমার নবীর হাদিসগুলো পড়ে তারা তাদের জীবন তৈরি করতে পারে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কেউ ভেবেছে কিতাব পড়ে যদি ভালো করে মুহাদ্দিস হতে পারি তাহলে ভালো মাদ্রাসার মুহাদ্দিস হবো, অনেক টাকা মাইনে দেবে, বেশ মোটা অঙ্কের মাল মারতে পারো। ইমাম বুখারী বললেন আমার সংকলন করা বুখারী তোমার জন্যই না, তুমি বাড়িকে জলকর করো, ইট ভাটা করো, পোলট্রির ফার্ম করো, ওখানে প্রচুর টাকা আছে, ওখানে যাও, বুখারী তুমি পড়ার দরকার নেই। কেউ বুখারী পড়তে আসলো যে আমি যদি এই কিতাবটা ভালো করে পড়ে বুঝে কিতাব লিখে প্রচার করতে পারি, আমার কিতাব লক্ষ লক্ষ টাকায় বিক্রি হবে, আমি অনেক টাকার মালিক হয়ে যাব। ইমাম বুখারী বললেন এই কিতাবটা তোমার জন্য না। টাকা রোজগার করার চিন্তা আছে, পুকুর কাটো, হাইব্রিড ব্যবসা করো, কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছের কারবার আছে তাই করো,
বুখারী তোমার জন্য না, গো ব্যাক। কে বললো বুখারী শরীফে তো দারুণ সত্য কেতাব, এটা এই পড়ে যদি মুখস্থ করে ওয়াজ নসিহত করা যায়, মাশাআল্লাহ 50,000 টাকা 1.5 ঘন্টায় মারা যাবে। এখন ওয়াজের কিলো কখনো 10,000 টাকা কিলো, 30,000 টাকা কিলো ওয়াজের কিলো হচ্ছে, বক্তা কিলো দরে বিক্রি হচ্ছে। তো এই কেতাব পড়ে যদি ওয়াজ করতে পারি তাহলে তো 2 ঘন্টায় 50,000 মাল মারা যাবে। ইমাম বুখারী বললেন এই কেতাব তোমার জন্য না। পড়ার আগে নিয়তটা ঠিক করে নাও যে নবীর হাদিস কেন তুমি পড়বে। কেউ বললেন যে না, ইমাম বুখারী বহুত কষ্ট করে এতটা হাদিস এক জায়গায় করেছেন, তিনি যদি দামেস্ক, রিয়াদ, সৌদি আরব, মক্কা, মদিনা, তায়েফ, জেদ্দা, আরব কান্ট্রির বিরাট একটা এরিয়া, কত কষ্ট, কত মেহনত, কত পরিশ্রম করে আহমদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিস নবীর কথাগুলো এক জায়গায় জমা করেছেন। আরে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করেন, বলুন আমিন। আমি এই কিতাবগুলো পড়ব। ইমাম বুখারী তিনি কষ্ট করে যখন কিতাবগুলো আমার কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমি এই কিতাবটা সুন্দর করে পড়ে যারা হাদিস জানে না, আমি নবীর হাদিস তাদের কাছে পৌঁছে দেব। কিয়ামত পর্যন্ত নবীর হাদিস পৃথিবীতে জিন্দা থাক, তার জন্যই আমি বুখারী পড়তে এসেছি। ইমাম বুখারী বললেন আমার কষ্ট মেহনতে এই বুখারীর হাদিস তোমার জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জানি না তার আসল নিয়ত কি ছিল, আল্লাহু আ'লাম, তিনি জানবেন। কিন্তু আমার মনে হয়েছে বোধহয় বুখারী পড়ার আগে এই হাদিসটা পড়ে ছাত্র ঠিক করে নে কেন বুখারী পড়ব, তারপরে পড়ুক। যদি টাকা রোজগারের ইচ্ছা থাকে তাহলে অন্য জায়গায় যাক, এর চাইতে অনেক টাকা রোজগার হবে। আর যদি নবীর হাদিসের খিদমত পরিষেবাদার দেওয়ার নিয়ত থাকে তাহলে তারাই ইমাম বুখারীর সংকলন করা এই হাদিস পড়ুক। খুবই দুর্ভাগ্যজনক এই জাতির জন্য। রাসূলুল্লাহর হাদিস নিয়েও ব্যবসা হচ্ছে, আল্লাহর কোরআন নিয়েও ব্যবসা হচ্ছে। এবং এদের যা হাবভাব, এরা হাদিস কোরআন 2 দিন পর তৈরি করবে, 2 দিন পর এরা নিজেদের মতন এদিক সেদিক করে উদরপিন্তি বুদর ঘাড়ে লাগিয়ে 3-4 লাইন একটা আরবি বাক্য তৈরি করবে, করে আরবিতে পড়বে। পাবলিক মনে করতেছে আরবিতে বলতেছে মানে তাইলে হয় কোরআন হবে, নয় হাদিস হবে। পাবলিক গাঁড়ল শুনবে, এই আরবিতে হজ হচ্ছে, দেখ এরা হাদিসে আছে। এরা 2 দিন পর হাদিস তৈরি করবে, আর এরা যে হাদিস বলবে সে নবীর মুখের কোথাও হতে পাওয়া যাবে না। আর এরা যে কোরআন পড়বে সে 30 পারায় পাওয়া যাবে না, 54 পারার পরে খুঁজতে হবে। তাও হচ্ছে, আর মানুষ তাও শুনছে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আজকের এই সভা যারা আয়োজন করেছে তাদেরও ধর্মসভা দেওয়ার আগে তাদেরও নিয়ত ইসলাহ হওয়া উচিত যে এই সভাটা আমি কেন দিতে যাব। যারা এখানে ওয়াজ করতে আসবে তাদেরও মাইক ওঠার আগে নিয়তের ইসলাহ হওয়া উচিত, কেন আমি এখানে ওয়াজ করতে যাব। যারা এখানে ওয়াজ শুনতে আসবেন তাদেরও ভাবা উচিত কেন আমি ওয়াজটা শুনতে যাব। শালা ভেজাল, পায়ের বুড়ি আঙুলের নখের আঘাত থেকে নে কলজের দরগড় পর্যন্ত ভেজাল। যে সভা দিচ্ছে তারও নিয়তের গন্ডগোল, যে শুনতে আসছে তারও গন্ডগোল, আর যে বক্তি আসছে তার তো ট্রিপল গন্ডগোল। মাল মারা, মোল সাহেবের উদ্দেশ্য একটু মাল মারা, শ্রোতার উদ্দেশ্য চল খেড়া খেরাম বলে দেখি, আর ওরা একটু তেহারি করবে নি, খেয়েও আসবো, চ বাড়ি বসনার দিকে যাই। আর যারা দিচ্ছে তবে বছর বছর হয়, একটু না দিলি যেন গা পা কামড়াচ্ছে। প্রতি বছর সবাই এবছর না দিলে হয়, মনে হচ্ছে নিয়তের গন্ডগোল আছে। সে আয়োজক বলুন, শ্রোতা বলুন, আর বক্তা বলুন, দিনের শেষে ধর্মসভা করে লাভ কি? বিয়োগ অঙ্কের মতন বিয়োগ অঙ্ক কষতে করছি, শেষে দেখালো তিনি মিলে গেলি সৈন্য বাঁধারে সৈন্য। এরম একটা অঙ্কের এরম একটা ব্যাপার থাকে না, বিয়োগ করতে করতে তিনি মিলে গেলি সৈন্য। তারা বসকে দাও, তা বলছে না বাঁধারে সৈন্য বসে না। আমাদের অঙ্ক, আমাদের সবার অঙ্ক অ্যাজ ইট ইজ একই রকমভাবে চলছে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, কেন আমি বলছিলাম কথা, আসলে নিয়তের গণ্ডগোল। উদ্দেশ্য আমাদের কোন জায়গায় রয়েছে? বিবাহ আপনিও করেছেন, আমিও করেছি, কিন্তু প্রত্যেকটা কাজের পূর্বে আমার তো একটা নিয়ত সংকল্প থাকা উচিত। বাজার করতে যাব, বাড়িতে প্ল্যান তৈরি হবে, ডাল কিনতে হবে, চাল কিনতে হবে, আলু পটল আর মাছ কিনতে হবে, দুটো জামা, বাচ্চার পায়জামা, মেয়েটার একটা চপ্পল আর মাথা চুলটা কাটতে হবে। নিয়ত আমি ঠিক করে নিলাম। একটার পর একটা বাজারে যে সমস্ত কাজ গুছিয়ে আমি বাড়িতে ফিরলাম। চাল, ডাল, আলু, পেঁয়াজ এগুলো কিনতে হবে, মাছ কিনতে হবে, মেয়ের চপ্পল, ছেলের পায়জামা আর গিন্নির শাড়ি, আর আমার চুল কাটতে হবে। এই 9টা কাজ, তাই না? এখন প্রথম গিয়ে যদি চুলটা কেটে নেন আর চুল কাটা অবস্থায় যদি এবার অন্য দোকানে ঢোকেন, তারা কি ওয়েলকাম দেবে? আমার কথা বলা যায়নি? গায়ে যদি চুল টুল জড়িয়ে থাকে, যে দোকানেই যাবেন বোনাস ঝাঁটা পাওয়া যাবে। এই হঠাৎ তাহলে তুই একটা শাড়ি দেবো, তুই শাড়ি নিতে হবে না, আগে চুল ঝেড়িয়ে আয়। তার মানে প্ল্যানের ভুল হয়ে গেছে। সমস্ত বাজারঘাট করে ফেরার সময় চুলটা কেটে বাড়ি আসতে হয়, তাইলে আর মান সম্মান যাবে না, নষ্ট হবে না। নেক্সট, চুলটা আগে কাটেনি তো লোক, জামাই তো বাড়িয়েছে, মাছ তো কিনতেই হবে, তা আগে যাই মাছটা কিনে নিই। মাছ একদম তলায়, তারির উপরে চাল, তারির উপরে ডাল, তারির উপরে পেঁয়াজ, তারির উপরে আলু। সে তেলে পুঁই মাছ এমনি একটু টঙ্কারাবে না, টেরা বাগাবে না, আর তাতে মাল চাপান্নে পড়ে বাড়ি এসে যে রেখেছে প্যাকেট উল্টে, বউ দেখে তো মাথায় রক্ত উঠে গেছে। তুমি টাকা দাওনি, কি লেগেছে, মাছ না ফাঁস? উচিত ছিল সবজির বাজারঘাট করে নিয়ে প্যাকেটের মাথায় মাছটা রাখা, তাই না? তার মানে প্ল্যানের ভুল। প্ল্যান যদি ঠিক থাকে তাহলে সব মাছ, সব বাজার, সবটা ঠিক থাকে। দ্যাট ইজ নিয়ত, কাজের পরিকল্পনা, একটার পর একটা। ভেরি গুড। বিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী দুজন এক ঘরে, ভালো। এতদিন তো আলাদা আলাদা ছিলাম, বাপ তো ঘাড়ে জল তুলে দিলে। পাশে কি আর একটা চুল নাকি? খুন্তি নাড়াবানা শব্দ হচ্ছে না? চল কল রান্না হচ্ছে। এখন কি বলছিলাম জানো? একেতে দিশি গাই, তাতে এত হাঁটলি দুধ তো এমনি চুমকে যাবে। কি ও ইয়েস, বাসর ঘর। তাহলে উচিত ছিল, এই শোনো, তোমার সঙ্গে তো আমার বিয়ে দিয়েছে আমার বাপ আর তোমার বাপ। কপালে যদি থাকে তুমি একদিন মা হবা, আমি একদিন বাপ হব। এখন তার আগে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। বলো আমার কাছে তোমার কি কি চাওয়া পাওয়া আছে, বল। আর তোমার কাছে আমার কি চাওয়া পাওয়া আছে সেটাও আমি বলি। বসো, খাটের ও মাথায় তুমি বসো আর এ মাথায় আমি বসে সারা রাত দুজন মিলে একটা বাহাজ, তোমার কি কি লাগবে আর আমার কি কি লাগবে। যদি দেখা যাচ্ছে ও যা চাচ্ছে আমি ঠিক সব দিতে পারছি না, আবার আমি ওর কাছে গোটা জীবনটা যা যাচ্ছি ও দিতে পারছে না, আল্লাহ দেখ রকিয়া, তাহলে তোর চাওয়াটাও যখন আমি সব দিতে পারছি না ফুলফিল, আর আমারটাও যখন তুই দিতে পারবি না, তাহলে বেকার পুকুর যখন পছন্দ না, তা বেকার গা ধুয়ে লাভ নেই। ফটাঙ্গ যদি সর্দি করে, তুই তোর বাপের বাড়ি যা, আমি আমার বাপের বাড়ি থাকি। তালাক যা হওয়ার বাসর ঘরে হওয়া উচিত, যদি প্ল্যান থাকে। কি বলিস, পাওয়া যায়নি? সালা চৈত্র মাসে 17-18 বছর পানি হয়নি তো, আর দুপোটা পানি পড়েছে, সে আর সামলাতে পারে? যেখান সেখান কাদা হয়ে যাচ্ছে। এত ভাবনা চিন্তা, এত ফিউচার, এত ভবিষ্যৎ লাইফ নিয়ে ভাবার কোনো সময়? আরে সারাদিন রোজা রেখে মুয়াজ্জিন আজান দিলে আর রক্ষে আছে? ওই পানি না খেয়ে আবার দেরি, আগে গিলে তারপর দেখা হবে। এবারে যদি দুইজন একে অপরের বুঝপাড় করে
কথাবার্তা আদান প্রদান করে যদি দেখা গেল না ওর দাবি পাওনা আমার পাওনা দুটো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, ওয়েলকাম, তাহলে সারা জীবন তোর সঙ্গে আমার ঝগড়া হবে না। যা ঝগড়া হবার আজ কি হয়ে যাবে, তাহলে 3টে 4টে করে ছেলে বাচ্চা ছেলে মেয়ের পরে তালাক হয় কি করে? এ কি মানুষ না কুত্তা? এতদিন বুঝপড়া হয়নি ওদের? তালাক যা হবার বাসর ঘরেই হয়ে যাওয়া উচিত, বুঝপাড়ের মধ্য দিয়ে। রাগ ঝাল কোনো ঝঞ্ঝাট থাকবে না তো। তুমি যখন আমাকে মানিয়ে নিতে পারছো না বা আমার দাবি পালন করতে পারছো না, কোনো কষ্ট দেবো কেন তোমার? তুমি তোমার বাপের বাড়ি থাকো, আমি আমার বাপের বাড়ি থাকি। কিন্তু দেখলো জ্যৈষ্ঠী মাস যখন গাড়া ধুইলে তার মাথাটা ঠান্ডা, পরে গিয়ে দেখা যাবে, পরে আর কি দেখবে, যা হবার তাই। এবারে যদি দুজনের বুঝবার ঠিকঠাক হয়ে গেল তো প্ল্যান তৈরি হোক। শোনো, আল্লাহ যদি সন্তান একটা দেয় আমাদের, বলো তোমার কি ইচ্ছা আছে, ছেলেটাকে কি করার ইচ্ছা? তাহলে শোনো, আমার বাবা আমার আব্বু ঠিকমতো চিকিৎসা পায়নি টাকার অভাবে, তা আমার নিয়ত আছে আল্লাহ যদি আমার একটা বাচ্চা দেয়, আমার বাচ্চাটাকে ডাক্তার করব এবং দেশের গরিব মানুষ যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, আমার ছেলে মেয়ে ডাক্তার হয়ে সেই সব গরিব মানুষদের ভালো পরিষেবা দেবে। আমার খুব ইচ্ছাটা ডাক্তার করার। স্বামী বলল, শোনো তোমার তো ইচ্ছা আছে কিন্তু আমার বলার একটা ইচ্ছা আছে। তাহলে কি বলে, যদি আল্লাহ ছেলে দেয় তাহলে আমি একটা হুজুর করব। বললো কেন? বললো আমার আব্বা মারা গিয়েছিল, আমি জানাজা পড়াতে পারিনি, এটা আমার বিরাট কষ্ট। তা আমার খুব ইচ্ছা হয়েছে আমার ছেলেটা যেন আমার জানাজা পড়াতে পারে। স্বামীর ইচ্ছা ছেলেরে আলেম করবে, বউটার ইচ্ছা ছেলেরা ডাক্তার করবে। দুটো ঝগড়া বাঁধিয়ে বললো তুই ডাক্তার করবি আর আমি হুজুর করব। ঝামেলা যখন হচ্ছে তাহলে আজকে থাক, ছিপ ফেলা হবে না, ছিপ ডাঙায় থাক। ফড়াং করে যদি কুচে চার খেয়ে ফেলে তাহলে খাতেও পারবো না, রান্না করা যাবে না, কুচে দিলে খাওয়া যাবে না। আজকে ছিপ ডাঙায় থাক, চল মাথা নিয়ে যাই। বউটা বলছে আমার একটা ছেলে যদি আল্লাহ দেয় আমি তার ডাক্তার করব। স্বামীটা বলল না, হুজুর করব। আমি এক কাজ কর, দুজনের কথাই থাক, বাচ্চাটারে বিরাট বড় হুজুর মাওলানা মুফতি হাফেজ কারি করতে হবে না, কোরআনটা সুন্দর করে পড়াবি, 40টা হাদিস পড়াবি। হাদিস মানে হাদিসের কেতাব না, 40টা হাদিসের কালাম, নবীর 40টা কথা পড়াবি। আর মসলা মাসাইল একটু পড়বে, আকিদা একটু পড়বে, ফতোয়া ফারাজ একটু পড়বে। আলহামদুলিল্লাহ, এতে তোমার কচি জানাজা পড়িয়ে দিতে পারবে। আর উচ্চ মাধ্যমিক পাশ করার পর এবার তোমার ছেলেকে ডাক্তার করো, তোমার ছেলে ডাক্তারও হবে, তুমি মরে যাওয়ার পর তোমার ছেলে তোমার জানাজার ইমাম হবে। স্বামী স্ত্রী দুজন খুব খুশি, বললো চল আজকে ছিপ ফেলবো পুকুরি, যদি আল্লাহ একটা মাছ দেয়। আচ্ছা, আমরা যা ছিপ ফেলে ধরেছি এসব মাছ উঠেছে না ক্যাঁকড়া কুচি আর কচ্ছপ উঠেছে? কোনো প্ল্যান ছিল? প্ল্যান দেয়ার ইজ নো প্ল্যান, দেয়ার ইজ নো প্রজেক্ট, দেয়ার ইজ নো এস্টিমেট। চুপ ঝাপ পুকুর পেয়েছি আর ছিপ ফেলেছি, তাতে ক্যাঁকড়া উঠুক আর কুচি উঠুক ভাবাও হয়নি, চিন্তাও হয়নি। সুতরাং আজকে যখন ক্যাঁকড়া কামড়াচ্ছে তখন বড্ড গাজা করতেছে। আমি বললাম চাচা গাজালা করলেই তো হবে না, ধরার সময় চিন্তা ভাবনা করে ধরনি কেন? আচ্ছা, কথা কিছু মাথায় যাচ্ছে না, উপর দিয়ে বেরোচ্ছে, মাথার উপর দিয়ে যায় না তো। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুরুতেই সে কথা আপনাকে বলেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সন্তানের বাবা হওয়ার কারণে, ছেলের বাবা কিংবা মেয়ের মা হওয়ার পিছনে আগে তো বাপ এবং মায়ের নিয়ত রাখা অত্যন্ত জরুরি ছিল। আল্লাহ আমাদের বংশে যদি সন্তান আদি তুমি দান করো, আল্লাহ এ সন্তান কখনো তোমায় ভুলবে না, আমাদের সন্তান কখনো নবীকে ভুলবে না, ইসলাম কখনো অগ্রাহ্য করবে না। আমার সন্তান দেশের দশের সমাজের কওমের খেদমত
খেদমত করবে, আমার সন্তান মিথ্যাবাদী হবে না, আমার সন্তান চোর ডাকাত গুন্ডা বদমায়েশ হবে না। আমি বাপ এবং আমার স্ত্রী তার মা, আমরা দুইজন মিলে বাচ্চা বয়স থেকে আমার সন্তানকে ডান হাত দিয়ে আমরা খাওয়ানো শেখাবো। আমার সন্তান 3 বছরে যখন পেশাব করবে পানি দিয়ে ওর গুপ্ত অঙ্গটা ধুইয়ে দেব। আমার ছেলে যখন জুতো পরবে আগে ডান পায়ের জুতোটা পরাবো, পরে বাম পায়ের জুতো পরাবো। আমার সন্তান যখন খেতে যাবে ডান হাতের বিস্কুট কেড়ে নিয়ে বাম হাতের বিস্কুট কেড়ে নিয়ে ডান হাতে ধরিয়ে দেব। আমার সন্তান যখন এমন জীবন ধীরে ধীরে এগিয়ে যাবে 6-7-8 বছরের ভিতরে আমি যখন নামাজ পড়ব আমার ছেলেটা মেয়েটাকে আমার পাশে দাঁড় করাবো। আমি যখন শোব আমার কচিটাকে আমার সঙ্গে শুইয়ে তাকেও দোয়াটা পড়িয়ে দেব। আল্লাহুম্মা ইন্নী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। শোয়ার সময় আমিও দোয়া পড়ব, আমার বেটাও দোয়া পড়বে। ঘুম ভেঙে ওঠার সময় আমিও দোয়া পড়ব, আমার বেটা বেটিকেও দোয়া পড়িয়ে দেব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি ভাত মাখিয়ে গালে দেব, আমার কচিও ভাতটা গালে দিতে যাবে। ফটাঙ্কর কচির হাতটা টেনে ধরে বলবো, সোনা মানিক খাবার দোয়াটা পড়ে তুমি ভাতটা খাও। কচি বলল, আব্বু আমি তো জানি না। আমি বলবো একবার পড়ে নাও। আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। 2বার থেকে 3বার পড়িয়ে দিলাম। আমার কচির মুখস্থ হয়ে গেল। কচি আমার এবার খাওয়া শুরু করলেন। ও আল্লাহর বান্দা, মনে রাখতে হবে সমাজের প্রত্যেকটা বাপ আর মা যদি তিল তিল করে তাদের সন্তানটাকে এইভাবে যদি লালন পালন করতেন, হিম্মত ছিল না আপনার ছেলেটা আপনার মেয়েটা আজকে এই সুন্দর ও জান্নাতি পরিবেশ বাদ দিয়ে বাজারে ঘুরবে, এই হিম্মত আপনার বেটা বেটিরও হতো না। দোষটা কোম্পানির না প্রোডাকশন হওয়া মালের? কথা বলে যেন বড্ড বুকে বসে চকি চোখ দোয়া পানা হচ্ছে। বলে দোষটা কি কোম্পানির না মাল প্রোডাকশন হয়ে যাবে মালের? কথা বলেন। কোম্পানির। কোম্পানির ছাঁচ যদি টেরা বেঁকা হয়, টাইস টেরা বেঁকা হয়ে গেলে পিস্টনও টেরা বেঁকা হবে। এতে তো পিস্টনের দোষ দিয়ে লাভ নেই, ও তো ডাইসির দোষ। এই সমাজ পাল্টাতে গেলে এখনো 30 বছর লাগামহীন লড়াই চালাতে হবে। এই উঠতি প্রজন্ম নওজওয়ান যুবক যারা আছে ওদের হাতে ধরে পায়ে ধরে বুঝপাড় করিয়ে 10টার ভিতরে যদি 2টো যুবক ছেলে কথা শোনে তাদেরকে নিয়ে চলতে হবে আমাদের। আর তারাই একদিন এ সমাজের জন্যে সমাজ বিপ্লবের হাতিয়ার হিসেবে কাজ করবে। কিন্তু তার প্ল্যান কোথায়, তার এস্টিমেট কোথায়, সংগ্রামের পথ কোথায়, রুট ম্যাপটা কি হবে? একটা লং টার্মস। মাঝে মাঝে মনে হয় হাত পা ছেড়ে দেই, বোধহয় আর হবে না। এরও মনে হয় যেন হবে একদিন ইমাম মেহেদি আর ইসারুল্লাহ এসে, তাই না? সেদিন আবার বিশ্ব মুসলমানের একটা জয় জয়কার আসবে। তবে ইমাম মাহাদি ঈসা রুহুল্লাহ আসা পর্যন্ত তো এ জাতি তো মার তো খাবে। সবে তো মারির খাতায় হাত পড়েছে, এটা তো রিহার্সাল চলছে, পিকচার তো এখন অনেক বাকি আছে সামনে। মুসলমানদের যে মার শুরু হয়েছে না, এবার একটু কমবে না। যত দিন যাবে তত বাড়বে, যত দিন যাবে তত বাড়বে। বাড়তে বাড়তে তাম দুনিয়ার মুসলমানদের পিঠে দেয়াল থেকে যাবে, আর কোনো উপায় নেই, দাঁড়িয়ে মরতে হবে। আল্লাহ সেই রকম পরিস্থিতিতে ইমাম মাহাদি আর ঈসা রুহুল্লাহকে এই জগৎ সংসারে পাঠিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই বলে আমরা তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আল্লাহ যাকে যতটুকু বুদ্ধি, বিবেক, জ্ঞান, দক্ষতা, যোগ্যতা আল্লাহ যার যতটুকু দিয়েছেন সেটুকু তো কাজে লাগাতে হবে। আমরা সে কাজে লাগাচ্ছি। বাকি সমাজ ফিরবে কি ফিরবে না আল্লাহু আলাম। এইটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে সমাজ ফেরাবো, কিন্তু চেষ্টাটা করে যেতে হবে। চেষ্টা যদি না করি তাহলে আল্লাহর কাছে আবার জবাব দিয়ে করতে হবে যে তোমার যোগ্যতা ছিল, তুমি 10টা না পারো একটাও তো বাদ, তুমি 10 লাখ না পারো
50টাও তো পারতে, চেষ্টাটা তুমি করোনি কেন? দেখুন আল্লাহর কাছে না পৃথিবীতে আমরা দুরকম দেখি। পরীক্ষায় যারা আমরা বসি, তো যেমন একটা বাচ্চার মাথা খুব খারাপ, কিন্তু পড়ে খুব, 24 ঘন্টার ভেতরে ওই বাচ্চাটা 12 ঘন্টা পড়ে, কিন্তু ব্রেনের শক্তি কম, তো ও 12 ঘন্টা পড়ে অঙ্কে 35 পেয়েছে। আর একটা ছেলে তার ব্রেন দারুণ তীক্ষ্ণ ব্রেন, মাত্র 2 ঘন্টা পড়ে অঙ্কে 99 পেয়েছে। কষ্ট করেছে যে ছেলেটার ব্রেন খারাপ, ও 12 ঘন্টা কষ্ট করেছে, নম্বর পেয়েছে 35। যার ব্রেন খুব ভালো, ও 2 ঘন্টা মেহনত করেছে, অঙ্কে পেয়েছে কত? 99। জান্নাতে আগে যাবে কেডা? 99? মিথ্যা কথা। আসলে ব্রেন ভালো এটা তো আল্লাহর দেওয়া, ব্রেন খারাপ এটাও আল্লাহর দেওয়া, কিন্তু মেহনত করেছে ভালো ব্রেনের চাইতে খারাপ ব্রেনই ছেলেটা। ও 2 ঘন্টা মেহনত করেছে, আরে 12 ঘন্টা মেহনত করেছে, বিদায় আল্লাহর কাছে মোটা পুরস্কার এই ছেলেটাই পাবে যার মেহনত বেশি। ফলাফলের উপরে আল্লাহর বিচার হবে না, আল্লাহর বিচার হবে মানুষকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনে যিনি যত বেশি পরিশ্রম করেছেন তার রোজের দাম আল্লাহ তত বেশি দেবেন। আমার কথা বলা যায়নি? ব্রেন তো আল্লাহর দেওয়া, আল্লাহর খারাপ ব্রেন দিয়েছে, ওর ভালো ব্রেন দিয়েছে। সুতরাং ও যদি জান্নাতে যায় তাহলে এ তো বলতে পারে আল্লাহ তুমি আমার ব্রেন খারাপ দিলে কেন? তুমি তোর ভালো দিয়েছো বলে ও তো 92 পেয়েছে, আমার ব্রেনটা তুমি খারাপ দিলে কেন? আল্লাহর বিরুদ্ধে ও আঙুল তুলতে পারে যে আল্লাহ আপনি ন্যায় বিচার করেননি। এই জন্যে যাতে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহর বিচারে আঙুল তুলতে না পারে, তার জন্য আল্লাহ মানুষের পুরস্কার দেবেন তার কষ্ট মেহনতের উপরে। যিনি যত পরিশ্রমী হবেন তার রোজের দাম আল্লাহ তত বেশি দেবেন। সুবহানাল্লাহ। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হাসরের মাঠে যখন বিচার হবে, ঈসা নবী সবসময় জনগণ থেকে একটু আড়ালে থাকবেন, নিজেকে একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন। আল্লাহকে তো কেউ লুকাতে পারবে না, তো জনগণ থেকে যেন ঈসা নবী একটু আলাদা আলাদা থাকতে চাইছে। তো আল্লাহ একটা সময় ঈসা নবীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো দিনি, আজকে বিচার দিবসে এক একজনের বিচার আমি করছি, আর তোমাকে আমি লক্ষ্য করছি তুমি সবসময় যেন একটু জনগণ থেকে আলাদা আলাদা ভাব। ইসারুল্লাহ বলবেন, আল্লাহ আমি খুব লজ্জিত, আমি আজকে খুব নিজেকে অপমান বোধ করছি, আমার নিজেকে আমি অত্যন্ত যেন শরম লাগছে আমার, আমি মুখ দেখাবো কি করে মানুষের কাছে? তাও যে তোমার এই অপমানের কারণ কি মনে করছো? বলছে, আল্লাহ আমি 900 বছর ধরে ইসলাম প্রচার করেছি, 900 বছর ধরে ইসলাম প্রচার করে মাত্র 40টা লোক আমার কাছে কলমা পড়েছে। 900 বছরে 40টা, 3 9 27, 4 9 36, 5 9 45, তার মানে প্রতি 100 বছরে 5টা করে মুসলমান হয়েছে। 100 বছরে 5টা মানুষকে কলমা পড়াতে পেরেছেন। বলছেন, আল্লাহ আমার এই জন্য লজ্জা লাগছে যে 900 বছরে মাত্র 40টা, আর পৃথিবীতে এমন অনেক নবী পাঠিয়েছিলেন আপনি যাদের 40 বছরে 9 লক্ষ ছাড়িয়ে গেছে, তারা এত মানুষকে কলমা পড়াতে সক্ষম হয়েছিলেন, কিন্তু আমার এত পড়া কপাল, আমার হাতে মানুষ কলমা পড়িনি। 900 বছরে মাত্র 40টা, এই লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না, যার জন্য আমি একটু জনগণ থেকে আলাদা আলাদা থাকছি, লোকে যেন আমাকে চিনতে না পারে। দেখি যদি বলে, কি গো আল্লাহ নবী ঈসা তোমার উম্মত উম্মত কই সব? ও তোমার তো এক খামসা খানি, মাত্র 40টা উম্মত দেখো গে যাও। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 63 বছর বয়সে কোটি কোটি উম্মত,
বলছে এই লজ্জায় কেউ যাতে আমাকে এই অপমানে ফেলতে না পারে তাই একটু আলাদা আলাদা থাকছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে অভয়বাণী শুনিয়ে বলবেন, ও নবী ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ তোমাকে লক্ষ্য করে বলছি, 40 বছরের পরে 40 বছর ধরে দ্বীনের কলমা প্রচার করেছ, এরপরেও উম্মতের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 40। ও নবী ঈসা, আমি আল্লাহ জানতে চাইছি, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, আমার দেওয়া দায়িত্ব তুমি কি 16 আনা পালন করেছিলে? আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আমার অন্তরের খবর রাখেন, আমি তো আপনাকে কিছুই লুকাতে পারি না, আপনাকে আড়াল করা যাবে না, তবে আপনি জানতে চেয়েছেন তাই বলছি, কলমা প্রচারের ব্যাপারে, দিন পৌঁছে দেওয়ার ব্যাপারে আমি নবী ঈসা রূহুল্লাহ কোনোদিনের জন্য অলসতা করিনি, আমি কখনো কৃপণতা করিনি। সকালে সন্ধ্যায় রাতে বিকালে ঘরে বাইরে স্বদেশে প্রবাসে আপনার শোকে দোকে যাতনা কান্দ যাতনা বেদনায় কঠিন মুসিবতের ভিতরে আবার কঠিন আনন্দের ভিতরে যখন যেখানে আমার ইচ্ছা হয়েছে দেশ দেশান্তরে আমি ঘুরিয়ে বেরিয়েছি। আল্লাহ, মানুষের হাতে ধরেছি, মানুষের কাছে বিনয় করে বলেছি, মানুষের হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে তাদের বলেছি, বোঝাবার চেষ্টা করেছি। আল্লাহ, অলসতা কখনো করিনি, আমার দেহের দিকে আমি তাকাইনি, আমি কখনো ভোগ বিলাসিতায় বিশ্বাসী ছিলাম না, জান প্রাণ উজাড় করে দ্বীপ দেশ দেশান্তরে আমি পাগলের মতো ঘুরেছিলাম, আমি পাগলের মতো মানুষের দুয়ারে গিয়েছিলাম, কত মানুষ গালিগালাজ করেছে, কত মানুষ ঝাঁটালাতি মেরেছে, এরপরেও আল্লাহ আপনার দিন আপনার ইসলাম তাদের বোঝাবার চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্য আমার আল্লাহ, এত চেষ্টা এত মেহনত এত পরিশ্রমের পরেতেও ওই জমানার মানুষেরা আল্লাহ আমার প্রচার করে ইসলাম তারা গ্রহণ করিনি, মাত্র 40টা মানুষ গ্রহণ করেছিল, আর কেউ ইসলাম গ্রহণ করিনি। আল্লাহ, আপনি যে জানতে চাইলেন আমি কোনো অলসতা করেছি কিনা, আল্লাহ আপনার জাতের কসম করে বলছি, আমি ঈসা রূহুল্লাহ 900 বৎসরের ভিতরে ইসলাম প্রচার করার ব্যাপারে আমি ঈসা কোনোদিন 9 মিনিটের জন্য অলসতা করি নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 9 মিনিট অলসতা করি। আল্লাহ, দুগাল খেতে বসেছি, খেতে বসে মনে হলো সেই অমুকের বলেছিলাম কলমা পড়তি, ও বলেছিল পরে পড়ো, তাহলে পরে মানে আজ তো 3-4 দিন হয়ে গেছে, মনে হচ্ছে আজকে পড়তে পারে। আল্লাহ আমার খাবার পাত্রে রেখে দিয়ে আমি ছুটে গেছি তার কাছে, হ্যাঁ তুমি সে বলেছিলে পরে কলমা পড়বে, তো 3-4 দিন পার হয়ে গেছে, এবার কলমাটা পড়ো। আল্লাহ, আমি আমার নিজের ভোগ বিলাসিতার দিকে বিশ্বাসী ছিলাম না, মানুষ যাতে শান্তির পথ পায় আমি এই চেষ্টাটা করেছি, আমি কোনোদিন অলসতা করিনি। আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহর এই প্রশ্নের জবাব তো আল্লাহ তিনি তো আগে থেকেই জানতেন ঈসা নবী কি জবাব দেবেন, এটা তো আমার আল্লাহর জানার বাইরে ছিল না। এরপরে ঈসা নবীর মুখ থেকে আমার আল্লাহ শুনবেন, শোনার পরেতে আল্লাহ ঈসা নবীকে অভয়বাণী দিয়ে বলবেন, ওগো আমার নবী ঈসা, আর তুমি কাউকে লোকাবে না, কাউকে গোপন করবে না, আমি আল্লাহ তোমাকে বলছি, কষ্ট মেহনত যে সমস্ত নবীরা করেছেন, কারো উম্মত 1 লাখ, কারো উম্মত 20 লাখ, কারো উম্মত 50 লাখ, কারো উম্মত কোটি কোটি, 900 বৎসরই তুমি যখন আমার নির্দেশ ক্রমে অলসতা যখন করনি, সমানভাবে তুমি চেষ্টা চালিয়েছ, গাফিল তুমি যখন হওনি, সমানভাবে মেহনত করে গেছো। নবী ঈসা রূহুল্লাহ যে নবীর 40 কোটি উম্মত হবে, তুমি লাগামহীনভাবে আপোষহীনভাবে চেষ্টা চালিয়ে গেছো, এরপরেও তোমার উম্মত মাত্র 40 জন। তোমার কষ্ট, তোমার চেষ্টা, তোমার মেহনতে তুমি যখন কখনো অলসতা করনি, তাই যে নবীর 40 কোটি উম্মত, ওই নবী আমার আল্লাহ, আমি আল্লাহ আমার কাছে যতটা মর্যাদাবান, তোমার 40টা উম্মত হওয়ার পরেতেও তোমার মর্যাদার সম্মান ওই নবীর মতো সমান করে দিলাম। 40 কোটি উম্মতের নবী যিনি, তিনিও আমার কাছে যেমন মর্যাদার, তুমিও আমার কাছে তেমন মর্যাদার। ওর রেজাল্ট 40 কোটি, তোমার রেজাল্ট 40টা, কিন্তু ওরও মেহনত যতটা তোমারও মেহনত ততটাই। সুতরাং মেহনতের দিক দিয়ে তারও রোজের দাম যতটা
তুমিও রোজের দাম ততটাই পাবে। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ অঙ্কের উত্তর দেখে নম্বর দেবেন না, আল্লাহ অঙ্ক কষা মানুষের কষ্ট মেহনতের উপরে নম্বর দেবেন। এটা কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নাকি? বিশ্বাস করতে কষ্ট হওয়ার কথা না তো। মানুষ বিচার করে বাইরে দেখে, আল্লাহ বিচার করবেন ভিতর আর বাইরে দুটো দেখি, তাই না? দুজন মারামারি করেছে, মারামারি করেছে, একজনের একটু রড লেগেছে, এখানে যে মার খেয়েছে সে এবারে কেস করতে গেছে, উকিল ওখানে একটুখানি লিখে দিয়েছে যে খুন করার উদ্দেশ্য নিয়ে রডের বাড়ি মেরেছিল। বুঝতে পারেননি? 307 ধারা লেগে গেল শুধুই খুন করা শব্দটা থাকার কারণে। যে ওরা গপ্পার আর জপ্পার দুই ভাই মারামারি করেছে, গপ্পার রডের বাড়ি মেরেছে, জপ্পারের পিটি লেগেছে, এতে খুন করার কথা লিখিনি, তাহলে 307 ধারা লাগতো না। শুধু উকিল চালাকি করে ওখানে একটুখানি উল্লেখ করেছে যে খুন করার উদ্দেশ্যে তার পিঠে রডের বাড়ি মারে, বাস 307 ধারা। ওরে ওই যে কেস হয়ে গেল না, ওই কেসে ও আর বাইরে থেকে জামিন হবে না, মিনিমাম 14 দিন জেলে ওর। এখন ও খুন করার নিয়ে ছিল কি না সেটা তো ভিতরে, সেটা এটা কি উকিল জানে না, জাজ জানে। নিয়তে কেউ মিথ্যে কথা বলতে পারে, আবার নিয়ত খুন করার নিয়ত ছিল না, ভাই ভাই মার থেকে ফড়াং করে লেগে গেছে, খুনের নিয়ত ছিল না, কিন্তু সে লোকটাকেও খুনের নিয়ত দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া যায়। পৃথিবীর বিচারকদের বিচার কখনোই 100% সঠিক হতে পারে না, কারণ দুনিয়ার লোক বিচার করে বাইরে দেখে, আর আল্লাহ বিচার করবেন বান্দার বাইরের এবং ভেতরের নিয়ত দেখে। আল্লাহর বিচারের মতো নিখুঁত বিচার জগতের কোনো বিচারক করতে পারবেন না, কারণ তারা ভিতরের খবর, কলবের খবর কেউ কারোর খবর রাখে না, ও খবরটা শুধু আল্লাহ। আমি বলছি কি, যদি প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা অভিভাবক আপনি যদি আপনার জায়গায় দাঁড়িয়ে একটু যদি চেষ্টা করেন, সমাজ যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, সমাজ যদি ভালো নাও হয় তাও আপনি ঈসা নবীর দলের লোক। আমার কথা বোঝা যায়নি? যদি সন্তান ছেলেকে মেয়েকে প্রতিবেশীকে ভালো জায়গায় ফেরাতে নাও পারেন, তবুও চেষ্টাটা করেছিলেন বিধায় আপনি কিন্তু আল্লাহর কাছে পুরস্কৃত হবেন, আযাব গজবার শাস্তি থেকে বেঁচে যাবেন। আর আপনি যদি চেষ্টা না করেন আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। চেষ্টা আপনার করাই লাগবে, যেহেতু আপনি মুসলিম, যেহেতু আপনি ইসলামটাকে আল্লাহ তৈরি করা ধর্ম বলে মেনে নিয়েছেন, এই জন্যে চেষ্টা কিন্তু আপনার করাই লাগবে, চেষ্টা না করলে হবে না। মনে হচ্ছে আমরা বড় ভাই, মা, আব্বু, দাদু, দাদি সম্ভবত যেন আমরা চেষ্টার জায়গাটায় একটু গাফেল হয়ে গেছি, চেষ্টার জায়গাটায় আমরা ঠিকঠাক মতো হাল ধরতে পারছি না। আর ওই মনে মনে একটা ভয় আছে, এখন সব তো 1:1, বুঝতে পারেনি? আগে একটা খেজুরি আঁটিতে 6-8 টাকা চারা বেরোতো, এখন সে একটা চারা বেরিয়ে পুরো সিপি টাইট করতে চারা হচ্ছে না। মানে একটা ছেলে শাসন কর্তৃকে যদি ফড়াং করে যদি মিনা খালাক না হয় তাহলে হাঁটকুড়ো হতে হবে। এই ভয়তে না কেউ ছেলে বিলের বকতেও পাচ্ছে না আজকাল। আমি খুন করতে বলিনি, আমি মারতে বলিনি, আমি ঘর থেকে তাড়িয়ে দিতে বলছি না, মিনিমাম একটা শাসন, যে তুই আমার ছেলে হয়ে তুই যদি মসজিদের পাশে বসে বসে এইভাবে জনগণের সামনে খৈনি ডলিস, লোকে আমারে কি বলবে বল, তা তুই একটু হয় খাবারটা ছাড়, আর নয় তো বয়স্ক মানুষদের মান সম্মান বজায় রেখে একটু নেই আড়ালে খা। বাপ এই কথাটুকুই বকেছে, গেঞ্জি গায়েতে সাইকেলটা বেরিয়ে গেছে, ছেলেরা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এ ঘোড়ার ডিম যদি ট্রেনে কেটে মরে তাতে বাপের কান্না কাটার করার কোনো দরকার আছে? যাক না, ওরম পার্টি যদি খানে খারাপে যায়, তুমি বাবা হিসেবে কোনো দায়বদ্ধতা তোমার থাকলো আর তুমি শাসন করছ। বাংলা একটা কথা বলে, খাওয়াবো রাজভোগ তারপরে দেখাবো বাঘের চোখ। এখন প্রথমটা আছে, পরেরটা আর আছে? হ্যাঁ,
আর রাজভোগ খাওয়ানোর ব্যাপারটা আজও আছে। একেবারে কলিজার শেষ রক্তের ফোঁটা দিয়ে সন্তানকে ভালোবাসছেন, ভেরি গুড, কেউ খারাপ বলবে না, ভালোবাসুন। আপনার সন্তান আপনি ভালোবাসবেন না কেন? কিন্তু তারপরেই যেটা রয়েছে যে অপরাধ জগতের দিকে পা বাড়ালে শাসন করবার অধিকার যে আল্লাহ আমাকে দিয়েছেন, সম্ভবত এই জায়গাটায় আমরা খুব মিস ইউজ করে ফেলছি। কোনো শাসন নেই সন্তানদের, আর শাসন না থাকার কারণে ওরাও খানিকটা বেপরোয়া হয়ে গেছে, একদম বেপরোয়া। একটা 14 বছরের ছেলে 10,000 টাকার মোবাইল নিয়ে রাস্তার ধারে বসে মোবাইল খেলবে, গ্রামের লোকের কি অধিকারটা নেই? এই কোচে তোর বাপের নাম কি, তোর হাতে মোবাইল কেন? আজকে স্কুলের সময় সোমবার তুই স্কুলে না যে এখানে বসে 11 টাকা দর বাড়ি যা, মোবাইলটা বাড়ি রেখে গোসল করে স্কুলে যাবি, আর কোনোদিন যেন তোর আমি এখানে না দেখি। আচ্ছা, গ্রামের একজন বয়স্ক মুরব্বী প্রবীণ লোক যদি তাকে এই শাসনটুকু করার অধিকার কি ওই বুড়ো মানুষটার নেই? কথা বলেন, কথা বলেন। আমি তো খুন করতে বলিনি, আমি তো মার্ডার করতে বলিনি। বয়স্ক মানুষ হিসাবে এতটুকু কথা যদি তাকে বলেন, আপনি একবার বলুন, আমি একবার বলি, আরেকজন বলুক, একটা টাইমে বাচ্চার হৃদয়ে অ্যাটাক করবে, সত্যি তাহলে জিনিসটা খারাপ। সবাই বলছে কেন? তাহলে মোবাইলটা বোধহয় আমার চলবে না, তাহলে সবাই খারাপ বলছে, তাহলে নিশ্চয়ই এটা আমার ছাড়তে হবে। একজন বলেছে তো, ও এইবারে বাড়িকে মন্টন কালাম করে হতম পাশা মানে বসে রে, তোর মা জিজ্ঞেস করলে রবিউল কে রে, তাহলে তো এরকম হাইসাব চাচা না আমার সেই রাম উল্টো পাল্টা বলেছে। কি বলেছে? না তুই মোবাইল চালাবি কেন, এক পাতা বাচ্চা তুই মোবাইল চালাবি, হেরাম ছোটা মোটা করে বলেছে। মাতঙ্গিনী হাজরা শাড়িটা এইটার দিনে খুলে নে এখানে এনে গুজে এইবারে হাইসাবের বাড়ি এস, ও চাচা চাচা না রবিউল ওখানে মোবাইল চালাচ্ছ, তুমি নাকি বকেছো সেইরাম? বলছে হ্যাঁ মা, আজকে স্কুল টাইমে স্কুল কামাই করে মোবাইল খেলছিল, আমি একটু বকাবাই করেছি, ওর বাপের টাকায় ও মোবাইল চালাচ্ছে, তুই বকার কেটা? একদম জ্যান্ত পুঁতে ফেলে দিতে হয় ফাঁকা রাস্তার উপরে। পুলিশ, জনগণ, জায়গা টাইট হয়ে যাবে সব। ছেলেটা তোমার এটা ঠিক, তবে জঙ্গলপুরের গ্রাম এটা মানুষের বাস, এটা হুনমান বাঁদর আর খেকসেল বাস করা সুন্দরবন না রে, এর নাম জঙ্গলপুর, কিন্তু বাস করে মানুষ। সুতরাং তোমার ছেলে ইচ্ছা মতন খোলা ময়দানে বাঁধরামি করবে, সমাজ সেটাকে মেনে নেবে না। 20 বছরের আগে কোনো বাচ্চার হাতে গ্রামে মোবাইল দেখলে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, এই তোর হাতে মোবাইল কেন, বাপের নাম কি, কি করিস তুই, মোবাইল কি দরকার তোর? শাসন শুরু হোক দিদি, মারতে হবে না প্রত্যেকটা মানুষ। আর কোনো মা যদি এ ব্যাপারে গলাবাজি করে, একদম গলায় পাতে জিভটা কেটে নেওয়া দরকার। তুই তো 2 দিন পরে কবরে যাবি, জ্বালাবে তো আমাদের, তাই না? তুই মা তো কোম্পানির মাল প্রোডাকশন করে যাবি জাহান্নামে, আর এ মাল তো জ্বালাবে, জগৎ জ্বালাবে, দুনিয়া জ্বালাবে, জঙ্গলপুর গ্রাম জ্বালাবে। যার জন্য শাসন করার অধিকার আমাদেরও আছে। একটু যদি আমরা সবাই দায়িত্বশীল হই না, আমার এখনো ভেতরে সাক্ষী দেয় যে না, সমাজ এত উলঙ্গ হবে না। এতটুকু বাচ্চা এই সন্ধ্যা 7টা 8টা গ্রামের ভেতরে যাচ্ছি তো, এ মোড়ের মাথায় ও মোড়ের মাথায়, আরে সন্ধ্যা 7টার সময় তো পড়ার টাইম, হয় প্রাইভেট টিউটারের কাছে পড়বে, না হলে বাড়ি পড়বে। ছেলেপিলে কারোর বইয়ের সাথে সম্পর্ক নেই, সব মোড়ে মোড়ে মোবাইল নিয়ে। গ্রামে কি মানুষ বাস করে না? এই গ্রামে সব কি হুনমান না বাঁদর, যে এক পাতা বাচ্চার হাতে মোবাইল বলার লোক গ্রামে কেউ নেই? কেডা কেডা মারবে তার? একবার মারুক। রসুল্লাহ তো পাথর খেয়েছি না, আমি তো আপনাকে মারতে বলি না, আমি আপনার কি বলেছি, মুখ দিয়ে একটু শাসন করতে বলেছি। এর বিনিময়ে তার বাপ মা যদি আপনাকে মারে, তাহলে তার বাপেরও কিন্তু জঙ্গলপুরি থাকতে হবে, এটাও কিন্তু ঠিক। যখন আর 5টা লোক শুনবে যে অমুক ওর ছেলেকে একটু বকেছিল বলে ওর বাপ এসে অমুকের মেরে গেছে,
জনগণের মার কেওড়াতলা পার, একটা বাংলা কথায় বলে। ওকেও কিন্তু বাস করতে হবে জঙ্গলপুর। সেই জন্য যতটা বললেন সহজে মারবে, মারটা কিন্তু অতটা সহজ না। আমি বলছি সবাই একটু ঠোঁট খুলুন, শাসনের পরিবেশটা ফিরিয়ে আনুন। আমিও ছোট বয়সে যখন প্রাইমারিতে বলি গুলি খেলতাম, তা যখনই কোনো বয়স্ক লোক রাস্তাতে যাবে, যেই দেখতে পাবো দূরে একজন বয়স্ক লোক আছে, গুলি টুলি গুটকে নিয়ে কোথায় বাগানে, কোথায় টয়লেটের ভেতরে, কোথায় ঘরের ভেতরে পালাতাম। ও লোক পালিয়ে যাবে, তারপর আবার একটু খেলা হবে। খেলা হতো না তা না, কিন্তু বয়স্কদের একটা সম্মান ছিল, বয়স্কদের প্রতি আমাদের একটা ভয় ছিল। আমি কি নতুন কথা বলছি? আপনারা যারা আমার বয়সে আছেন সবাইকে এরকম পড়তে হয়েছে, পালাতে হয়েছে বয়স্ক মানুষদের দেখে। আজকে তাহলে এক পাতা ছেলে গাল টিপলি এখনো মাদ দুধ বেরোবে, খৈনির ডোলে তালি দিচ্ছে হাই সাহেবের সামনে। হাই সাহেবের কিছু বলার নেই, হাই সাহেব একটু মুখটুক ঝেড়ে অন্যদিকে ফেললে, ফিরে এসে মুঠোটা ধর, ওই মুঠোটা ধরি ওই ভাবলে যাওয়ার মার কাছে, বৌমা ছেলেটা তোমার মা। এই বাচ্চা যদি 12 বছরে খৈনি ডলে, তাহলে 18 বছরে সিগারেট খাবে, 22 বছরে গাঁজা খাবে, 24 বছরে হিরোইন লাগবে। ও মা, ভবিষ্যৎটা কি তোমার সংসারের, একটু সামলাও মা। আমি একবারও গালি দিতে বলিনি তো, একবারও মারপিট করতে বলিনি তো। এই কথাটুকু কি আমি আমার বৌমাকে বলতে পারবো না? মোড়ের মাথায় একটা বাচ্চা ছেলে মোবাইল চালাবে, দেখতেই হবে, কিছু বলার নেই। একটা অপরিণামদর্শী 12-14 বছরের ছেলে খৈনি ডলবে, তাও আমাদের দেখে যেতে হবে, কিছু বলার নেই। একটা 9 বছরের ছেলে তেরঙ্গার প্যাকেট কেটে একসঙ্গে, আরে বাবা, তার আবার ডিজাইন ভালো। প্রথমে বড় প্যাকেটটা কেটে নেবে, কেটে এরম চেপে মুখটা ফাঁক করে দেবে, ছোটটা কেটে ওর ভেতরে দিয়ে আবার টকটক করে বাড়ি দিলে পুরো গাঁজাগুলো ভেতরে পড়ে গেল। এবারে মুখটা ধরে একটু নাড়া দেবে, দেব ধরে এবং গালের ভেতরে দেবে কেবল দুটো পোকা করে ফকাস ফাকাস করে, ভালোই চলতেছে। 9 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা তেরঙ্গা খাবে চোখের সামনে, এও সহ্য করতে হবে? তাহলে এটা জঙ্গলপুর না, এটা সুন্দরবনের জঙ্গল। এখানে আর মানুষের বাস নেই, এটা জঙ্গলি জানোয়ারদেরই বাসে পরিণত হয়েছে। আর যদি মনে করেন না মানুষের বাস, যেখানে মানুষের বাস থাকবে সেখানে শাসনও থাকবে, যেখানে মনুষ্য সমাজ থাকবে সেখানে আপনাকে নিয়ে আমি, আমার নিয়ে আপনি, আপনার ঘরে আগুন লাগলে সবাই মিলে নেভাবো, আমার কোচির অসুবিধা হলে সবাই মিলে চিকিৎসা করব, আপনার ছেলেটা বিপদে পড়লে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। মানুষ মানে সবাই সবার জন্য। গ্রামে এতটা জঙ্গলপুর গ্রাম এখনো জঙ্গল হয়ে যায়নি যে ঘরে আগুন লাগলি যার ঘর শুধু তারাই লেবাবে, পাশের লোক পানি দেবে না। হ্যাঁ, বেনামাজি, চোর, গুন্ডা, মাতাল, ডাক্তার, মৌলানা, মুন্সি, প্রধান, মেম্বার, যার হাতে যা ছিল সবাই কিন্তু পানি আনবে, আরে বেচারা ঘরটা পুড়ে যাবে। তাহলে এখনো কিন্তু মানুষের রাজত্ব আছে পৃথিবীতে। যদি এটা পশুর রাজত্ব হয়ে যেত তাহলে যার ঘর শুধু সেইটি নেবাত, আমরা সবাই মিলে পানি ঢালতে যেতাম না। শাসনের এই জায়গাটা ধীরে ধীরে ফিরিয়ে আনুন। আর বলছি, আমরা সবাই যদি পুরো গ্রামের দায়িত্ব নিতে হবে না, আমি আমার পরিবারের দায়িত্বটা নেই, আপনি আপনার পরিবারের দায়িত্বটা নেন। আশা করছি আমাদের কলিজার টুকরা সোনার চাঁদ বাচ্চাগুলোকে আমরা চেষ্টা করলে হয়তো বা জাহান্নাম থেকে বাঁচাতে পারতাম এবং পারব। শেষ কথা বলছি, একটা বিপজ্জনক সংবাদ শোনাই আপনাদের। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের শিক্ষা সংসদ বোর্ড অফ ইসলামিক এডুকেশনের আওতায় অনেকগুলো মাদ্রাসা আমাদের চলছে, আপনারা তা জানেন, বিলক্ষণ জানেন। গত 7-8 বছর ধরে চেষ্টা চালিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা সিস্টেমের আওতায় এনেছি। একই সময় পরীক্ষা, একই রকম ছুটি, একই বই, একই সিলেবাস, একই সিস্টেমে আমরা এতগুলো প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি, এটা আল্লাহ শুকরিয়া। এখন গত 2 বছর ধরে আমরা করলাম কি, যে এদের পরীক্ষাগুলো খারিজি মাদ্রাসা কমন অ্যাডমিশন টেস্ট। আমাদের যত বাচ্চা, আমাদের ঘরের বাচ্চারা খারিজি মাদ্রাসায় পড়াতে চায় এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রতিষ্ঠানেই পড়াতে চায়, তাদের সবার একসঙ্গে পরীক্ষা হবে।
এবার একসঙ্গে পরীক্ষায় পাশ করে যে যার মতন সেই মাদ্রাসায় চলে যাবে ভর্তি হওয়ার জন্য। আর এর ফর্ম ফিল আপ হবে অনলাইনে, এখন সবই অনলাইন। আপনি জামিয়াতে একটা বাচ্চা ভর্তি করবেন, তাহলে আপনাকে একবার যেতে হবে, ফর্ম তুলে আনতে হবে। ফর্মটা এনে আধার কার্ড আই কার্ড নিয়ে সুন্দর করে লিখে আপনার স্ত্রীর আধার কার্ড, আপনার আধার কার্ড, বাচ্চার আধার কার্ড, বাচ্চার জন্ম সার্টিফিকেট নিয়ে ফর্ম নিয়ে আবার জমা দিতে যেতে হবে। তারপরের দিন অ্যাডমিশন টেস্ট হবে, সেদিন আবার যেতে হবে। তারপর দিন আবার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট আউট হবে, সেই দিন আবার যেতে হবে। দেয়ালের গায়ে আপনার পোস্টার মারা আছে, লিস্ট দেখলেন আপনার কোচি ফেল করেছে, হতেই পারে, বা আপনার কোচি পাস করেছে। তাহলে পাস ফেল পর্যন্ত যেতে আপনাকে প্রতিষ্ঠানে যেতে হচ্ছে 4 বার। আপনার সময়ের মূল্য আছে। একদিন যাওয়া মানে গরিব মানুষ 300 টাকা আপনার খরচা আছে মিনিমাম, রোজের দাম কামাই, আবার যেতে আসতে একটা খরচা। আমরা সেইটা করেছি কি অনলাইনে। অনলাইনে ফর্মটা ফিল আপ করুন। আপনার বাড়ি কম্পিউটার নেই, বাগজলা জঙ্গলপুরের যে কোনো কম্পিউটার অপারেটরকে বলুন, তারা ফিল আপ করে দেবে। ওরা হয়তো 10 টাকা 15 টাকা নেবে, আর অ্যাডমিটটা ডাউনলোড করে দেবে, তার জন্য হয়তো 10 টাকা নেবে। সর্বস্ব করলে 30-40 টাকা খরচা হতে পারে। তাহলে আপনাকে আর যেতে হলো না, আপনার রোজের দাম কামাই হলো না, যাওয়া আসার খরচাও হলো না। এবার ওখান থেকে নোটিশ পেয়ে গেলেন অমুক তারিখে পরীক্ষা, ছেলেটাকে সেই দিন পরীক্ষায় পাঠিয়ে দিলেন, বা আপনি নিজেও গেলেন। এই যে একই সিস্টেমে আমরা এখন বুঝতে পারছি কত বাচ্চা পরীক্ষা দিচ্ছে। ডাউনলোড করে দেখলাম যে এত বাচ্চা, সবচেয়ে ভয়ঙ্কর রেজাল্ট হলো 100 বাচ্চা যদি আমাদের মাদ্রাসাগুলোতে ভর্তির জন্য অ্যাপ্লাই করে, তার ভিতরে 70টা মেয়ে আর 30টা ছেলে। 70টা মেয়ে আর 30টা ছেলে। তার মানে এ সমাজ ছেলেদের আর লেখাপড়া শেখাতে চাচ্ছে না। আমি তো হিসেব দিকে তোমার মাথায় আগুন লেগে গেছে। বলি জাতির ভবিষ্যৎ কি? স্কুলে খবর নিলাম, বিভিন্ন হাই স্কুলে দেখলাম হাই স্কুলের অবস্থা আরও বাজে জায়গায়। উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে যেখানে 100 মেয়ে পড়ছে, সেখানে অনেক ক্লাসে 30টা ছেলেও নেই। অথচ আমাদের পরিবারগুলো হিসেব করে দেখছি, যেখানে যে গ্রামে 100 ছেলে আছে, সে গ্রামে মেয়ে 5টা 7টা 10টা কম। 85টে মেয়ে 100 ছেলে। জনগণনার হারে দেখছি মেয়ে শতকরা 15টা কম, আর লেখাপড়ার জায়গায় যেয়ে দেখছি ছেলে শতকরা 30টা কম। খুব জটিল হচ্ছে নাকি অঙ্ক বুঝতে? আর এটাও ঠিক, আমি যে অঙ্ক আপনাকে বোঝাবার চেষ্টা করছি, সম্ভবত এই অঙ্ক আর কেউ আপনাকে বলবে না, মাতিন ছাড়া সম্ভবত আর কেউ বলবে না। জন্মের হার যেখানে ছেলের তুলনায় মেয়েরা 15টা কম, পড়াশুনোর জায়গায় সেখানে মেয়ে 100, ছেলের 70, ছেলে আপনার 30, 70টা কম। এবার ওখানে তো জন্মহারে তো মেয়েরা তো এমনি 25টা 15টা কম ছিল। ওই 15টা যদি মাইনাস করা হয়, তাহলে গড় ধরা যাবে 100 পড়াশুনো করা ছেলে মেয়ের ভিতরে 85টা মেয়ে আর 15টা ছেলে। এইবারে বলুন, আমার এই ডানাতার বাঁ হাত, এখন আমার ডানাতে যদি 10 কেজি চাপিয়ে দেওয়া হয়, বাঁ হাতে 1 কিলো না, তাহলে আমি যখন হাঁটবো আমার বডিটা কি সোজা যাবে না একটু ডান দিকে কাতে হবে? হ্যাঁ, কাতে হবে। মার্কেটে যে বাজার করেছেন 20 কিলো, সাইকেলের ডাঙে একদিকে 20 কিলো বাদিয়ে দিলেন। আপনি যখন সাইকেলটা চালাবেন তখন সবাই বলবে একদিকে মাল, একদিকে গাড়ি বেঁকে চলবে, কারণ ওর ভারসাম্য ঠিক রাখতে পারছে না। গয়লার গাড়িগুলো দেখবেন, গয়লা সাইকেলের পেছনে যখন ট্যাঙ্কিতে দুধ নিয়ে যায়, গয়লার গাড়ি দেখবেন কাজ হয়ে চলতে যায়, কারণ ও ট্যাঙ্কি খালি, ট্যাঙ্কিতে দুধ ভর্তি। সমাজ জীবনে একদিকে পুরুষ তো একদিকে নারী, দুই দিকে যদি সংখ্যা সমান্তরাল না থাকে, তাহলে ভারসাম্য হারিয়ে যাবে। মানুষের ব্রেনের পিছন দিকটায় ঠিক একটা সরল রেখা আছে। এই সরল রেখার এপাশে কিছু চিন্তার ঘেনু আছে, এপাশে কিছু চিন্তার ঘেনু আছে। কখনো যদি মানুষ এইভাবে পড়ে, তাহলে এপাশের ঘেনু যদি ওপাশে চলে যায়, মানে একদিকে বেশি একদিকে কম, তখন আমরা বলি মানুষটা ভারসাম্যহীন, তার মানে পাগল হয়ে গেছে। সে মানুষ এখন পেশাব পায়খানাটাকে সন্দেশ মনে করে খেতেই পারে, ও এখন উন্মাদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।
ও এখন পাগল হয়ে গেছে। তো মাতার ঘেনু এদিককার ঘেনু ওদিকে গেলে মানুষের যদি ভারসাম্য হারিয়ে যায়, সমাজের নারী আর পুরুষের জন্মের হারে যদি ভারসাম্য সমান না থাকে, এডুকেশনের দৃষ্টিভঙ্গি দিয়ে ছেলে আর মেয়ে দুই দিকে যদি সমান না থাকে, তাহলে জানবেন মুসলিম সমাজ কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়বে। এবং আগামী দিন লিখে রাখুন, মুসলিম সমাজ ঢসলেবে যাবে আগামী 20-25 বছরের ভিতরেই, যদি এখনো ছেলেদের স্কুল মুখ না করা যায়। প্রত্যেকটা বাপকে বলছি, 18 বছরের আগে আপনার কোনো ছেলেকে স্কুল ছুট হতে দেবেন না। বলে বুঝিয়ে হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে যদি না হয়, 2-4টা যদি চড়থাপ্পড়ও দিতে হয়, বাচ্চাদের স্কুল পাঠান। কারণ সন্তানটা আপনার, স্কুলে পাঠান। তাহলে কিন্তু সমাজ ঠিক থাকবে না, ভেঙে পড়বেই পড়বে। আমি তো ভাবছিলাম এই পরিসংখ্যান দেখে না মাথা জ্বালা করছে, যেদের বাঁচানোর উপায় কি। মনে করছিলাম মেয়েদের মাদ্রাসাগুলোর ক্লাস চালু হয়ে গেলেই বাপ আর মা মিটিং ডাকবো, ডেকে সার্ভে করে দেব যে কার বাড়িতে ছেলে মেয়ে করা। এবার যদি দেখি ওর বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার দেশে মাদ্রাসায়, ছেলেটার দেশ সেলাই কাজে, 13 বছর বয়স, সেই বাপের বলবো মেয়ে বাড়ি নিয়ে যেতে হবে। আর যদি মেয়ে পড়াতে হয় তাহলে ছেলেও স্কুলে পাঠাতে হবে। কি বলিস পাওয়া যায়নি? 18টা তো মেয়েদের মাদ্রাসা। তো আমরা আশা করছি 18টা মেয়েদের মাদ্রাসা যখন, বহু বাড়ি আছে যাদের বাড়ির মেয়ে আমাদের মাদ্রাসায় পড়াচ্ছে আর ছেলে সেলাই কাজে আছে। আমরা চাপ দিলে ওই ছেলেগুলো আমরা স্কুলে পাঠাতে বাধ্য করতে পারবো। মসজিদে ইমামদের লেকচার হওয়া উচিত, যে বাড়ির 12-13 বছরের ছেলে স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, আমি ইমাম সাহেব সে বাড়ির জানাজা পড়তে যাব না, আমি ইমাম সাহেব তাদের বাড়ি বিয়ে শাদী পড়াতে যাব না। একটা সামাজিক চাপ তৈরি হোক। ইমামকে চাপে আনতে হবে, বক্তাদের চাপ রাখতে হবে, মাদ্রাসার পক্ষ থেকে চাপ রাখতে হবে। চাপ হওয়া উচিত ছিল গভর্নমেন্টের পক্ষ থেকেই। যে বাড়ির ছেলেরা স্কুলে যাবে না, সেই ছেলে রেশনের মাল বন্ধ হওয়া উচিত। যে বাড়ির ছেলে স্কুলে যাবে না, ওই বাড়ির জওহরলাল নেহরু আবাস যোজনার বাড়ি বন্ধ করা উচিত। আমি জানি না গভর্নমেন্ট কেন ভাবে না এগুলো। 2 লক্ষ টাকা না কত করে দিচ্ছে ঘরে? 2,20,000। আচ্ছা, 20,000, 1,20,000 আর 1,35,000 যাই দেখে না কেন, ওই ঘরটা দেওয়ার আগে একবার যদি নিচের কলমে লিখে দেওয়া হয় যে ওই বাড়ির ছেলে পিলে 18-র আগে সবাই স্কুলে যাচ্ছে কিনা। যদি 18 বছরের নিচে বাচ্চা যদি ড্রপ আউট হয়, তাহলে তাদের বাড়ি ওরা ঘর পাবে না। সরকারের প্রচেষ্টা আর পরিকল্পনার মনে হয় অভাব রয়েছে। সমাজের শিক্ষার বোধহয় শিক্ষা হোক, এটা বোধহয় আমরা আন্তরিকতার সঙ্গে চাইছি না। তা যদি চাইতাম, নিয়ম করা হোক, যে বাড়ি ছেলে স্কুলে যাবে না তার রেশন কার্ড বাতিল করা হোক, স্কুলে না গেলে আবাস যোজনার বাড়ি বাতিল করা হোক, যে মায়ের সন্তান স্কুলে না যাবে তার লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হোক। আমার সঙ্গে আপনারা কি একমত আছেন? ক্যামেরাটা ঘুরিয়ে দাও, কেটা কেটা হাত তুলে দেখি। ঘোরা ঘোরা ঘোরা, ক্যামেরা ঘোরা না, তোর হাতে কি পক্ষঘাত হয়েছে? তাড়াতাড়ি ঘোরা। সরকার, আমি বলছি তো স্কুলে পড়ানো বাধ্যতামূলক, এটা আমরা ইমামরা চেষ্টা করব, আলেম মাওলানা চেষ্টা করবে, মসজিদের ইমাম চেষ্টা করবে, ক্লাবের সেক্রেটারি চেষ্টা করবে, সমাজের মোড়ল চেষ্টা করবে। এই চেষ্টার সাথে সাথে সরকারকেও চেষ্টা করতে হবে। আমি বলছি তো, যে বাড়ির ছেলে মেয়ে স্কুলে যাবে না, শুধু নিরক্ষরতা দূরীকরণের জন্য কোটি কোটি টাকা বাজেট পাস করার কোনো দরকার নেই। নিরক্ষরতা দূরীকরণ হয়ে যাবে, সব বাচ্চা স্কুলে যাবে, সব ছেলে স্কুলে যাবে, সব মেয়ে স্কুলে যাবে। ওরে চাপে পড়লি ছেলের বাপও যাবে, মাও যাবে। লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করা হোক, কৃষক বন্ধুর টাকা বন্ধ করা হোক, রেশন কার্ড বন্ধ করা হোক, আবাস যোজনার বাড়িও বন্ধ করা হোক। দেখি সারা গোষ্ঠী সমেত স্কুলে যায় কি না যায়। সুতরাং
আমাদের দায়িত্ব আমরা করছি, গভর্নমেন্টের কিছু দায়িত্ব আছে, সেটা তাদের করতে হবে, তাই কাজটা খুব সহজ হবে। আমি হুজুর, মাওলানা, পীর, খেজুর যাই হই না কেন, আমার 5 পয়সা দাম দেবে না। শুধু মমতা ব্যানার্জি আজকে একবার বলে দিন, যে সমস্ত মায়ের কচি কচি ছেলে মেয়ে ড্রপ আউট হয়েছে, হাই স্কুল থেকে রিপোর্ট নিয়ে যদি দেখি, ওদের বাচ্চাদের মাসের ভিতরে 25 দিন যদি অ্যাটেন্ডেন্স না থাকে, তাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ। দেখেন কালকেতে কি করে কারবালা হয় একবার। বুঝতে মানে কি বলেছি? বাচ্চা কিন্তু স্কুলে যেতে বাধ্য হবে, মাই পাঠাবে। যে মা ঘুমিয়ে রয়েছে সেই মাই ঘুম ভেঙে উঠবে। আর পাড়ায় পালালি, ওর মা খুঁজে খুঁজে মুরগির ডোবের থেকে ছেলে টেনে বের করে, হারামির বাচ্চা তুই না গেলে আমি টাকা হবে না, হাট আগে হাট। সবাই একটু চেতনা, চিন্তা ভাবনা রাখুন। গভর্নমেন্টের চেষ্টা করবে। দেখুন, পড়াশুনো করাবার জন্য সরকার সাইকেল দিচ্ছে, জুতো দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, দুপুরে খাওয়া দিচ্ছে, আবার স্কুলে বাজানোর জন্য থালা বাটিও দিচ্ছে, দুপুরবেলা একটু বাজাতে হবে, সব দিচ্ছে। এরপরেও আমাদের বাচ্চা স্কুলে যাচ্ছে না। এটা নিশ্চয়ই আমাদের ব্যর্থতা, এটা নিশ্চয়ই আমাদের ব্যর্থতা। তো আমরা একটু চেষ্টা করি, গভর্নমেন্টের দৃষ্টিতে আমরা আনারও চেষ্টা করছি, যে আমাদের পরিবার, আমাদের সমাজ বিধ্বংস হয়ে যাবে যদি ছেলেদেরকে তারা না পড়ায়। একদিন আমরা চেঁচাতাম নারী শিক্ষার অধিকার নিয়ে, এখন চেঁচাতে হবে পুরুষ শিক্ষা বাঁচাও, তাই না? মেয়েরা এখন যাচ্ছে ভালোই, কিন্তু ছেলেরা যাচ্ছে না। সাংঘাতিকভাবে ছেলে পিলে ড্রপ আউট হচ্ছে, স্কুলে যাচ্ছে না। ইমিডিয়েট এটার ব্যাপারে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় শিক্ষিত, বুদ্ধিজীবী, সচেতনশীল মানুষ যারা আছেন, তাদের একটু ভাবনা নেওয়া উচিত। আমার এই সার্ভে রিপোর্ট, আপনি আমার পাগল বলেন আর ছাগল বলেন, মনে হচ্ছে এই কথা না আমি ছাড়া আর কেউ আপনাকে বলবে না। আর আমাকে পাগল ছাগল বলার আগে আপনি একবার সমাজের রিপোর্টটা সরজমিনে সার্ভে করে দেখুন, পরিস্থিতি কত বাজে জায়গায়, কত ভয়ঙ্কর জায়গায়। আসুন সবাই মিলে চেষ্টা করি, আমার জাতি, আমার কওম, আমার দেশ, আমার বাংলা, আমাদেরকেই বাঁচাতে হবে, কেউ কারুর বাঁচিয়ে দেবে না। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বিদায়বেলা দাওয়াত দিচ্ছি জামিয়া রিসালে সাওয়াব, 1লা, 2রা, 3রা ফাল্গুন। মাথায় রাখবেন, আমাদের বোর্ড অফ ইসলামিক এডুকেশনের প্রথম পর্বের অ্যাডমিশন টেস্ট রেজাল্টটা উঠেছে গতকাল। বহু গার্জেনের আবেদনের ভিত্তিতে আজকে থেকে আবার নতুন ফর্ম ফিল আপ করার জন্য আমি ঘোষণা দিয়েছি। আগামীকাল থেকে যে সমস্ত ছেলে মেয়েরা এখনো পর্যন্ত পরীক্ষায় বসার সুযোগ পায়নি, তাদের জন্য কালকে থেকে 6 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের সুযোগ থাকবে। 7 তারিখে অ্যাডমিশন টেস্ট, 10ই জানুয়ারি রেজাল্ট আউট হবে। এরপরে আর কোনো সুযোগ থাকবে না, এটা একটু মাথায় রাখবেন। আর মাধ্যমিক পরীক্ষায় পাশ করা মেয়ে যদি কেউ দিতে চান, আমাদের ভর্তির সিজন দুটো, এক 4 পাস করিয়ে দেবেন আর এক মাধ্যমিক পাস করিয়ে দেবেন। মাধ্যমিক পাস করিয়ে পড়াবার জন্য একটা স্কুল আমরা পরীক্ষামূলকভাবে ওপেন করেছি, বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, জোড়া অশ্বতলার ওখানে। ওখানে শুধু 11 ক্লাস আর 12 ক্লাস, এই দুটো ক্লাস পড়াবার জন্য। আপনার মাধ্যমিক পাস করা মেয়েটা ইসলাম জানে না, কোরআন জানে না, আদব আখলাক নেই, সামাজিক নীতিবোধ নেই, এই মেয়েটাকে আমাদের কাছে দেবেন। আমরা 2 বছর ওকে হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের সিলেবাস কমপ্লিট করাবো, আর এই 2 বছরে কোরআন, হাদিস, ফিকহ, আখলাক এবং তাসাউফ, ইসলামী এই 5টা বিষয়ের 2 বছর একটু একটু করে পড়িয়ে দিলেই আলহামদুলিল্লাহ ওই মেয়েটা ইসলাম সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান তার আসবে। বাকি জীবনটা তার ইসলামের আলোয়, ইসলামের পথে চলতে কোনো অসুবিধা হবে না। এবং এই মেয়েগুলোকে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কাউন্সিলিং করে দেখব। 10টা মেয়েকে জার্নালিজম কোর্স কমপ্লিট করাবার, 2টো মেয়েকে নার্সিং কোর্স কমপ্লিট করাবার, 5টা মেয়েকে অন্তত ফিজিওথেরাপিস্ট বা প্যাথোলজিস্ট এইগুলো তৈরি করে দেওয়ার। আশা করছি আমরা যদি আমাদের মেয়েদেরকে নার্স, প্যাথোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট যদি তৈরি করতে পারি, তাহলে হসপিটালে, মাতৃসেবা সদনে, নার্সিংহোমে বাচ্চা কাচ্চা হলে তাদের কানে আজান দেওয়া হচ্ছে না। আজান বাচ্চা হলেই তো কানে আজান দিতে হয় না, সে আজান বন্ধ হয়ে গেছে। তাহাজ্জুদের পার্টিতে ডুকুরে ডুকুরে কেঁদে এ সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান করতে গেলে কোরআন শেখানো, হাদিস শেখানো, 5 ওয়াক্ত নামাজ পড়া, হিজাব পরা মেয়েকে যদি আপনি নার্স করে নার্সিংহোমে পাঠাতে পারেন, তবে ওই মেয়েটাই মরে যাওয়া আজানের সুন্নতটাকে আবার জীবন দিয়ে ফিরিয়ে আনতে পারবে।
আমরা সেই চেষ্টাটাই করছি। মাধ্যমিক পাশ করা মেয়ে থাকলে আমার জোড়াওয়ার তলায় 40টা মেয়ে নেব মাত্র। মাধ্যমিক পরীক্ষার পরপরই আমাদের অ্যাডমিশান টেস্ট হবে। ওর ফর্মটা আবার জানুয়ারির 10 তারিখের পর অনলাইনে আসবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।